সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো। না ভাই, স্ক্রিন তো এখনো আসে নাই। এখন কি আসছে? জি জি ভাই। হুম। তো তো আজকে আমরা দেখবো যে রাশিয়ান, যে আগের দিন আমরা যেগুলো দেখছিলাম, প্রিভিয়াস ক্লাসে আমরা প্রোনাউন গুলো দেখছিলাম, এগুলো কি সবার মনে আছে? যে ইয়া, তি, ও, নানা, মি, ভি, আনি, এগুলো কি সবাই দেখছিলেন প্রোনাউন গুলো? ক্লাস যারা করছিলেন, যারা অনলাইনে করছিলেন, তারা কি সবাই কম বেশি এগুলো আবার রিপিট করে দেখছিলেন যে কি বিষয়গুলো, বা এগুলো মনে আছে সবার? জি ভাই। তো তাও একবার রিপিট করি যে আমরা জানি যে ইয়া মানে আমি, তি মানে তুমি, বাট এটা হলো মানে তুই অর্থে বা ফ্রেন্ড আমরা যেরকম বাংলাদেশে ব্যবহার করি সেরকম। ওন মানে সে, আনা মানেও সে, কিন্তু এটা মহিলাবাচক স্ত্রীবাচক, ওন হলো পুরুষবাচক। তো এখানে মি মানে হলো আমরা, ভি মানে হলো আপনি অর্থে। এখানে ভি মানেও তুমি, তি মানেও তুমি, বাট এটা আপনি অর্থে ব্যবহার হয় এই ভিটা। তো আমরা যাকে চিনি না, রাশিয়ানা আসার পরে ছোট হোক বড় হোক, তাকে আমরা ভি বলবো। এরপরে আনি মানে আমরা কি জানি, প্লুরাল বা তারা, দে। তো আজকে আমরা দেখবো যে রাশিয়ান সেন্টেন্সের ভিতরে আমাদের যে ভার্ব থাকে, আমরা মূলত আজকে ভার্ব নিয়ে আলোচনা করব, ভার্বের চেঞ্জ গুলো, বা আমরা সেন্টেন্স মেকিং শিখবো। তো সেন্টেন্স মেকিংটা কেমন? আমরা সেন্টেন্স মেকিং না করলে তো আসলে বলতে পারবো না। আমরা অলরেডি অনেকগুলো ওয়ার্ড মিনিং জানি, অনেক কিছু জানি, বাট আমরা কিভাবে আসলে কথাগুলো সাজাবো, এর পার্সপেক্টিভে যদি আমাদের আসতে হয়, তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে ভার্ব সম্পর্কে। তো আমরা যেমন জানি একটা সাধারণ বেসিক সেন্টেন্স গুলো কিভাবে মেক হয়, যে আমরা জানি যে সাবজেক্ট থাকে সেখানে একটা, তো আমরা এখানে ভার্ব থাকে, এখানে অবজেক্ট থাকে। তো সাবজেক্ট এখানে কি হইতে পারে, এখানে নাউন প্রোনাউন যে কোনোটাই থাকতে পারে। তো আমরা নাউন জানি যে যে কোনো কিছু আমাদের নামই নাউন। প্রোনাউন গুলো আমরা এই যে দেখছি এখানে, ইয়াতি, আনামি, এইগুলো আমরা দেখছি। তো এবার আমরা দেখবো যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। তো আমরা এটা সবাই জানি, বেসিক বিষয়। যেমন ইয়া চিতায়ু কিনিগু। তো এখানে চিতায়ু, চিতায়ু এইটা হলো ভার্ব, এইটা হলো আপনার সাবজেক্ট। এবং কিনিগু, কিনিগা মানে বুক, এখানে কিনিগু, এখানে চেঞ্জ হয়ে গেছে। এখানে চেঞ্জেস এর যে বিষয়টা, এটা একটা রাশিয়ানে পাদেশ আছে, যেটা বলে গ্রামেটিক্যাল একটা পার্ট। সবচেয়ে হার্ডেস্ট বা সবচেয়ে একটা ভালো পার্ট, বা সবচেয়ে যেই পার্টের থেকে প্রশ্নগুলো আসে, বা গ্রামার বুঝতে গেলে যেই পার্টটা বোঝা লাগে, তার বিষয়ে আসে রাশিয়ান পাদেশ। তো পাদেশের কয়টা ভাগ থাকে? 6টা ভাগ থাকে। তো এর ভিতরে একটা যেটা আছে 4 নাম্বার পাদেশ। এই কারণে এখানে কিনি গা লাস্টে কিনি গু হয়ে গেছে। এগুলো আমরা পরবর্তীতে শিখবো। আমাদের আজকে মেইন বিষয় হলো আমাদের সেন্টেন্স মেকিং করা। তো সেন্টেন্স মেকিং এ আমরা কি, ইয়া চিতায়ু কিনিগু, সেখানে একটা প্রপার সেন্টেন্স মেক হয়েছে। এখানে একটা সাবজেক্ট আছে, ভার্ব আছে, এবং অবজেক্টও আছে। সো আমরা আজকে বেশিরভাগ আমরা আমাদের ভার্ব গুলো সম্পর্কে শিখবো, যে কেমন ভাবে ভার্বের ট্রান্সফরমেশন গুলো হয়। যেমন আমাদের ভার্ব যেমন কেমন ছিল ইংলিশে, এম, ইজ, আর, ওয়াজ, আর, বা যে এগুলো যখন আমাদের ছিল, যেমন রাশিয়ানে এই যে আমাদের ইংরেজিতে যেমন থাকে। তো এই ধরনের ভার্বের আমরা শিখছি, বাট এইখানে মনে করেন যে প্রোনাউনগত ভাবে ভার্বের চেঞ্জ হয়। যেমন ইয়া থাকলে যে একটা ভার্বের যে চেঞ্জ হয়, তি থাকলে একরকম, ওন থাকলে একরকম, আনা থাকলে একরকম, মি থাকলে একরকম, ভি থাকলে একরকম, আনি থাকলে একরকম। তো বিষয়টা কিছুটা কমপ্লেক্স। যেমন আমরা বলি আহ, যেমন এখানে এম ইজ আর, আমরা যেমন এম ইজ আর ব্যবহার করতাম, কিন্তু রাশিয়ান ল্যাঙ্গুয়েজে আমাদের বর্তমান সময়ে কোনো এম ইজ আর সাধারণত কি হয়, লেখা হয় না। যেমন আমরা কেমন লিখি, যেমন যদি ইংলিশে লিখি আই এম এ স্টুডেন্ট, বাট রাশিয়ানে আমরা কি লিখি, ইয়া স্টুডেন্ট। শুধু আমরা প্রোনাউনটা ব্যবহার করছি, ইয়া মানে আমি, স্টুডেন্ট মানে স্টুডেন্ট। তার মানে আমরা কি বুঝলাম, যে রাশিয়ানে এম ইজ আর, অজ আর, যাই থাকুক না কেন, এইগুলোর ব্যবহার করা লাগে না। ডিরেক্ট আমরা যদি বলি তি স্টুডেন্ট, তার মানে তুমি স্টুডেন্ট। ওন স্টুডেন্ট যদি আমরা লিখি, তার মানে কি, সে স্টুডেন্ট। আমরা যদি লিখি আনা স্টুডেন্ট, তার মানে কি, এখানে যে মেয়ে ভাবে সম্বোধন করা হচ্ছে, যে আনা, তার মানে সে কি, স্টুডেন্ট। আমরা যদি বলি যে ভি স্টুডেন্ট, তার মানে কি, তুমি স্টুডেন্ট। ভি আমরা কখন ব্যবহার করি, রেসপেক্টফুল কোনো পার্সন বা যারা অপরিচিত। এরপরে যদি বলি আনি স্টুডেন্ট টি, মানে তারা স্টুডেন্ট।
So এইটা হলো বিষয়। যেমন রয়েছে এখানে she is a teacher. So কি আনা উচিতেল, আমরা জানি কি উচিতেল মানে টিচার। তো আমরা যদি না জেনেও থাকি এটা আমাদের মনে রাখবেন যে উচিতেল মানে টিচার। তো আমরা আনা মানে কি জানি সে। তো কিন্তু এই আনা মানে কি মেয়েবাচক যাকে বোঝায় বা স্ত্রীবাচক। আর যদি পুরুষবাচক বোঝাইতো তাহলে হয়তো ওন, তার মানে কি আনা উচিতেল তার মানে কি সে টিচার। এবার আমরা জানি যে ভার্ব যেমন কেমন, আমাদের কোনো কিছু কাজ হইলে কি হয় সেটা ভার্ব হয়। যেমন আমরা পড়ালেখা করা যে কোনো কিছু কি ভার্ব। এটা তো সিম্পল বিষয়, আমরা সবাই জানি। তো আমরা একটা মেন জিনিস আজকে দেখি, ভার্বের চেঞ্জ গুলো কিভাবে হয়, যে অ্যাকর্ডিং টু পার্সন। আমি যেটা বলছি যে আমাদের রাশিয়ানে কি হয়, পার্সন ভেদে আমাদের ভার্বের চেঞ্জ হয়। এখানে কিন্তু মানে ইংলিশের মতন এখানে কি দিয়েছে বিষয়গুলো একটু মুখস্থ করার লাগে, বাট আবার বিষয়গুলো ইংলিশের থেকে একটু সোজা। কারণ এখানে জাস্ট প্রোনাউন বা নাউন ব্যবহার করে আমরা ডিরেক্ট কি করতে পারতেছি, ভার্বের ফর্ম গুলো বসাই দিলেই সেন্টেন্স হয়ে যায়। কিন্তু আমাদের ইংলিশে কি করা লাগে, ওখানে ভার্ব গুলোর ভিতরে এম ইজ আর ওয়াজ ওয়্যার, এখানে শ্যাল উইল অনেক কিছু আছে যেগুলো আমরা জানি অনেকগুলো টেন্সের পার্সপেক্টিভে কি হয় ইউজ হয়। বাট এখানে সেই প্যারাটা নাই। তো কিন্তু প্যারাটা হইলো কি যে আমাদের যে এই যে মেন ভার্ব, তো আমরা জানি কি চিত্তা, এটা হলো কি ইনফিনিট ভার্ব বা মেইন ভার্ব। আমাদের মেইন ভার্বের পার্সপেক্টিভে আমাদের যে প্রোনাউন গুলোর পার্সপেক্টিভ আছে সেখানে চেঞ্জ হবে। যে ইয়া থাকলে একরকম, তি থাকলে একরকম, ওন থাকলে একরকম, আনা থাকলে একরকম। তো আপনি রাশিয়ানে কথা বলতে গেলে আপনার ভার্ব শেখাই লাগবে। কারণ আমি কেন বলি, আগে আমরা এটা দেখাইনি। তো আমাদের প্রথমে বুঝতে হবে যে চিত্তাত, চিতাত হইল মেন ভার্ব বা আমাদের চিতাত মানে আমরা জানি পড়া। এইবার আসি আমি মেন পড়াই। যেমন এখানে লেখা আছে যে ইয়া চিতায়ু, ইয়া চিতায়ু। তো ইয়া চিতায়ু, ইয়া চিতায়ু যখন ব্যবহার হবে, তো এটা ব্যবহার হবে কখন, যখন ইয়া থাকবে। তো ইয়া চিতায়ু মানে আমি পড়ি। তো এটা বুঝতেছেন যে ইয়ার ক্ষেত্রে চিতায়ু হবে। কিন্তু আমি যখন আবার তি আসতেছি, তীর ক্ষেত্রে তখন কি হবে, চিতায়েশ, চিতায়েশ। তার মানে কি চিতায়েশ, তার মানে কি তুমি কি পড়তেছো বা পড়ো। তো এইটা হলো বিষয়। এখন আমি যদি বলি তি চিতায়ু, তাহলে কিন্তু পুরো সেন্টেন্সটা গরমিল হয়ে গেল বা রাশিয়ান ফ্রেজটাই ভুল হয়ে গেল। তার মানে কি আপনার কথাটা কিন্তু ইনকমপ্লিট হয়ে গেল বা অন্যরা সাধারণভাবে বুঝলো না। তার মানে আমার এটা মাথায় রাখতে হবে, আমি রাশিয়ান যার সাথে কম্বিনেশন করি না কেন, কমিউনিকেশন করার সময় আমার অবশ্যই মনে রাখা লাগবে যে আমার ভার্বটা সঠিক হওয়া লাগবে। ভার্বের ব্যবহার যদি সঠিক নয়, আমার কথা ইনকমপ্লিট হবে, আমার কথার কেউ বুঝবে না বা বলবে যে কি বললে, বিষয়টা এমন। তো আমরা ইউনিভার্সিটিতে কথা বলি, রাশিয়ানে কথা বলি, বা কাজে যে কোথাও ওয়ার্কে যে কথা বলি, বা রাশিয়ান রোডে কারোর সাথে কথা বলি, বা যে কোনো সেক্টরে কথা বলতে গেলে আমাদের ভার্বের ফর্ম গুলো কি করা লাগবে, খুব সুন্দর বা পরিষ্কার ভাবে নিখুঁত হওয়া লাগবে। তো বিষয়টা এমন, ইয়া চিতায়ু তার মানে কি আমি পড়ি। তারপরে হবে কি তি চিতায়েশ, যদি আমি কাউকে বলি যে তুমি পড়ো বা তুই পড়িস, তখন বলা লাগবে যে চিতায়েশ, মানে তুই কি পড়িস বা তুমি কি পড়ো। দিয়ে যদি আমি একটা কোশ্চেন বোধক দিই, তার মানে কি একটা প্রশ্ন হয়ে যাবে যে চিতায়েশ। যদি সে পড়ে, হ্যাঁ বলবে যে দা। আবার যদি বলো যে তুমি কি পড়তেছো, তখন তাহলে বলতে পারো যে চিতায়েশ, তার মানে কি তুমি কি পড়তেছো, বা এটা জিজ্ঞেস করার ক্ষেত্রে ব্যবহার করতে পারো। এবার আছে অঞ্চিতায়েত। অঞ্চিতায়েত মানে কি সে পড়ে। এখানে বিষয়টা কি, সে পড়ে অঞ্চিতায়েত, তার মানে কি আমাদের এখানে বুঝতে হবে যে ইয়া চিতায়ু, তি চিতায়েশ, অঞ্চিতায়েত। তার মানে কি এখানে কিন্তু ভার্বের ফর্ম অনুযায়ী এগুলো চেঞ্জ হবে, ভার্বটা চেঞ্জ হবে, আমাদের প্রোনাউন অনুযায়ী কি হবে, আমাদের ভার্ব চেঞ্জ হবে। তো এবার আনার ক্ষেত্রে আবার ওন আর আনার ক্ষেত্রে সবসময় কি হবে, একই হবে ভার্বের ফর্ম। তাহলে আমরা কি জানলাম, ইয়া চিতায়ু, তি চিতায়েশ, ও নানা চিতায়ের। তার মানে ওন আর আনার ক্ষেত্রে কি হবে, সেম হবে। কিন্তু মি, মি মানে কি আমরা, তার মির ক্ষেত্রে কি হবে চিতায়েম, ভির ক্ষেত্রে কি হবে চিতাইয়েতে। ভি চিতাইয়েতে মানে কি আপনি পড়তেছেন বা আপনি পড়েন। তারপরে যদি আনি থাকে, যে অনেকে তারা পড়ে, তাহলে কি হবে আনি চিতায়ুত, চিতায়ুত, চিতায়ুত। তার মানে কি আমাদের ভার্বের ফর্মটা প্রোনাউনের ভেদে আমাদের চেঞ্জ হয় রাশিয়ান ল্যাঙ্গুয়েজে, এবং চাইলেই পারফেক্ট একটা সেন্টেন্স হয়। তাইলে আমাদের সেন্টেন্সটা যদি পারফেক্ট হইতে হয়, তাহলে আমাদের ভার্বের ফর্ম গুলো
নাউন প্রোনাউনের পার্সপেক্টিভে কি হবে, সুন্দরভাবে। যেমন আমরা জানি কি, একটা এক্সাম্পল দিই। এক্সাম্পলটা কেমন, যে একজনের নাম, ধরেন যে একজনের নাম হচ্ছে গিয়ে অ্যান্দ্রে। অ্যান্দ্রে, সো অ্যান্দ্রে একজন পুরুষ, তাইলে অ্যান্দ্রের ক্ষেত্রে কি হবে, আন্দ্রে কিন্তু একজন ওন, কারণ কি সে পুরুষ, পুরুষবাচকে কি হয়, সে মানে ওন। তার মানে কি, অ্যান্দ্রে যদি একটা পুরুষ হয়, তার মানে আমরা যদি বলি, যে কেউ যদি জিজ্ঞাসা করে অ্যান্দ্রে কি করতেছে, এসতো, যদি বলে যে এসতো দিলায়েত আন্দ্রে, আন্দ্রে কি করতেছে, তাইলে আমরা বলবো যে আন্দ্রে চিতায়েত। কারণ কি, আন্দ্রে হলো ছেলে, আমার বুঝতে হবে। তা আমরা জানি কি, ওন হলো ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আনা হলো মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো যেহেতু আন্দ্রে একজন ছেলে, তার মানে কি, আন্দ্রের ক্ষেত্রে যখন আমরা ব্যবহার যদি বোঝাইতে চাই যে আন্দ্রে পড়তেছে, তাইলে আমরা অ্যান্সারে কি বলতে হবে, আন্দ্রে চিতায়েত। কারণ কি, ওন বা ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করতে গেলে বলতে হবে চিতায়েত। এখন যদি বলে ওন আর আনাতে আবার সবসময় সেম, চিতায়েত। যদি বলে যে দাসা, এসতো দিলায়েত দাসা, দাসা কি করতেছে, দিলায়েশ মানে করা, তো আমরা বলতে হবে যে দাসা চিতায়েত। এখন যদি বলে, যদি বলি ইস্ততি দিলায়েশ, মানে তুমি কি করতেছো, তাহলে বলতে হবে ইয়া চিতায়ু। যেমন আমার কাছে প্রশ্ন করতেছে যে আমি কি করতেছি, তখন আমার কি বলতে হবে, ইয়া চিতায়ু, আমি পড়তেছি। তার মানে বিষয়টা হলো এমন যে ভার্ব যেগুলো আমাদের, মেন ভার্ব কি আমাদের মনে রাখা লাগবে, মেন ভার্ব চিত্তাত। চিত্তাত, চিত্তাত মানে কি আমাদের মনে রাখা লাগবে, পড়া। তো এই ভার্বটাই আমাদের প্রত্যেকটা নাউন বা প্রোনাউনের পার্সপেক্টিভে তাইলে আমাদের কি হবে, চেঞ্জ হবে। আমাকে যদি বলে এসতো আনি দিলায়ুত, তার মানে তারা কি করতেছে, তখন আমি বলবো কি, আনি চিতায়ুত, তার মানে কি তারা পড়তেছে। আনি মানে কি, আমরা জানি আনি মানে তারা, বা ইংরেজিতে বলে দে। তার মানে কি আমাদের ভার্বটা, আমাদের এবার হয়তো আপনারা বুঝতে পারছেন যে ভার্বটা কিভাবে চেঞ্জ হবে। তাইলে আমাদের প্রোনাউন বা নাউনের পার্সপেক্টিভে আমাদের ভার্ব গুলো এইভাবে চেঞ্জ হবে, বা আমাদের বলার সময় এইভাবে বলতে হবে। তা না হলে আমাদের সেন্টেন্স হবে না। আমি যদি এখানে বলি যে ইয়া চিতায়েশ, তাইলে হবে না। ইয়া চিতায়েত হবে না। তার মানে কি বলতে হবে, ইয়া চিতায়ু, ইয়া চিতায়ু। তো এগুলো প্রথমে একটু কমপ্লেক্স মনে হইলো, অন্য ভার্ব গুলো সেম ভাবে চেঞ্জ যখন কিছুটা করা শিখবেন, যে এটা কিভাবে চেঞ্জ হচ্ছে, এটা কাইন্ড অফ আপনার মুখস্থ রাখা লাগবে, যে এই ভার্বটা মনে রাখা লাগবে। এবং এই ভার্ব গুলো আসলে নিজের করা, খাওয়া দাওয়া বা কি, এগুলো আস্তে আস্তে দৈনন্দিন কাজের সাথে সাথে আপনারা ভার্ব গুলো শিখে যাবেন, এবং আমরা পার্ট বাই পার্ট কিছু কিছু ভার্ব শিখবো। আমরা হয়তো বা আমাদের ক্লাস এরপরে আরো 13টা থাকবে, সেখানে আমরা ডেইলি কিছু ভার্ব কিভাবে চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জের যে ফর্ম গুলো এই প্রত্যেকটা প্রোনাউনের ক্ষেত্রে আমরা দিয়ে দিব, আমরা মুখস্থ করব। এবং যখন আমরা এখানে আসবো ক্লাসে, প্রত্যেকটা, আমি বলছিলাম যে উরক থাকে, উরক মানে লেসন, প্রত্যেক উরকেই কিছু না কিছু দুই একটা করে এরকম ভার্ব থাকে। সেই ভার্বের চেঞ্জেস গুলো বইতে লেখা থাকে। তো আমরা যখন ধারাবাহিকভাবে আরো এখানে ক্লাস করব, আমাদের অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, এবং ম্যাডামও পড়া দিবে, ম্যাডামও ডেইলি জিজ্ঞাসা করবে এই ভার্বের ফর্ম গুলো। তো আমাদের এটা মনে রাখা লাগবে যে তাহলে ইয়া চিতায়ু, তি চিতায়েশ, ওন আনা চিতায়েত। ওন আনার ক্ষেত্রে সেম, সব ভার্বের ক্ষেত্রে ওন আনার ক্ষেত্রে সেমই বসবে, এটা মনে রাখা লাগবে। মি চিতায়েম, ভি চিতাইতে, আমাদের মনে রাখা লাগবে মি যেহেতু আছে লাস্টের, বেশিরভাগ সময় এমই থাকবে। তার মানে কি, মি চিতায়েম, ভি থাকলে কি হবে, সবসময় ইয়েতে, মানে উচ্চারণটা লাস্টে তিয়ে থাকবে সব কিছুতেই। যেমন আমি আরো কিছু দেখাবো এক্সাম্পল, তখন বুঝবেন। তাহলে ভি চিতাইতে, ভি চিতাইতে, তারপরে আনি চিতায়ুত, আনি চিতায়ুত। তো এটা হলো মেন বিষয়। তো আপনারা কি বুঝছেন যে ভার্বের ব্যবহারটা আসলে আমাদের কিভাবে করতে হবে, নাকি কোনো প্রশ্ন আছে, তাহলে আমার প্রশ্ন করতে হবে। হ্যাঁ, হ্যালো, অবশ্যই। সবাই কি বুঝতে জি পারছেন যারা ভাইয়া, বুঝতে ক্লাসে আসেন? পারছি। তো আমাদের কিন্তু মেন বিষয় হলো এটা, যে মাথায় রাখা লাগবে যে আমাদের ভার্ব ঠিক না হইলে কিন্তু সেন্টেন্স ঠিক হচ্ছে না। আমি কিন্তু ইয়ার ক্ষেত্রে চিতায়েত বলতে পারবো না, আমার ইয়ার ক্ষেত্রে বলতে হবে চিতাইউই বলতে হবে। সো বিষয়টা হলো এমন, কোন সময় এটা নিয়ে মানে অন্যরকম মানে হওয়া যাবে না, এটা আমাদের সব সময় সবকিছু পারফেক্ট হওয়া লাগবে। তো আমাদের কাজটা কি থাকবে, আমাদের কাজ থাকবে এইটা মুখস্থ করা। তো আমি কিছু ভার্ব দেখাই। কিছু ভার্বের, যেমন আমাদের কিছু ইম্পর্টেন্ট ডেইলি ভার্ব আছে, ডেইলি ভার্বের ভিতরে আমি কেমন বলি, যেমন চিতাত। চিতাত মানে পড়া। আমাদের বেশিরভাগ, আমরা যেহেতু স্টুডেন্ট, তো আমাদের কি করা লাগবে, আমাদের পড়ালেখা রিলেটেড এই চিতাতটা মনে রাখা লাগবে, এটা আমাদের একটা ডেইলি নিত্যদিনেরই। তো চিতাত। পিসাত মানে কি, পিসাত মানে হলো লেখা।
আমরা যদি ইয়া পিসু, টিপি শেষ, আমি এগুলো আসলে দেখাই দেবো আমাদের ভার্বের, আমি একটা পিডিএফ ওইটাও করে রাখছি। তো এখানে সবগুলোর আমাদের এই যে যে ভার্বগুলো এখানে আছে, তো এখানের যে ফর্ম গুলো চেঞ্জ হবে কিভাবে প্রত্যেকটা প্রোনাউনের পার্সপেক্টিভ আমি ওটা সব লেখা আছে। তো আমরা এটা ডেইলি করে মুখস্থ করে ফেলবো। আমি হয়তো বা 2টা পড়া দিব কালকের ক্লাসে, আমি এগুলো জিজ্ঞাসা করবো। So আমাদের বাকিগুলো এভাবে হয়ে যাবে। আরো এরকম ভার্ব আছে, জানেন তো যে ভার্বের কোনো শেষ নেই। যেমন আমরা ঘুমাই, খাই, কাজ করি, পার্কে যাই, হাঁটি, চলি, গাড়িতে যাই, সবকিছুর ভিতরে ভার্ব আছে। তো আমাদের কি এখানে আমরা বেসিক গুলো শিখে ফেলবো, ক্লাসে যখন আমরা এসে এখানে 7-8 মাস পড়বো আমাদের আরো সব ভার্ব আস্তে আস্তে কমপ্লিট হবে। বাট এইগুলো কি প্রথম দিকে এই ভার্ব গুলো আমাদের লাগবে। যেমন এখানে আছে পিসাত, এখানে আছে যেমন গাভারিত, এখানে ইংরেজি প্রথম ওয়ার্ডটা জি দেওয়া রয়েছে, এখানে একটু ভুল হবে, এখানে হবে গ্যা, তো এখানে একটু মিস্টেক আছে টাইপিং এ। এখানে হবে গাভারিত, গাভারিত মানে কি আমাদের মনে রাখতে হবে বলা। দেলাত, দেলাত মানে করা। রাবোতাত, রাবোতাত মানে কাজ করা। তো আপনার এটা মনে রাখতে হবে, আপনি যদি ভার্ব না জানেন আপনি কেউকে অ্যান্সার করতে পারবেন না, আপনি কেউকে প্রশ্ন করতে পারবেন না। তার মানে কি আপনি যদি প্রশ্ন না করতে পারেন, কথা বলতে না পারেন, তার মানে কি ভার্বটা আমাদের মেন ইম্পর্টেন্ট একটা বিষয়। তো আপনি যেমন কেউকে বলতেছেন যে, আমি বলছি যেমন এখানে আছে তি চিতায়েশ মানে তুমি পড়ো, কিন্তু আপনি যদি আবার এই যে তি চিতায়েশ দিয়ে একটা কোশ্চেন বোধক চিহ্ন দিয়ে দেন তাইলে এটা একটা কোশ্চেন হয়ে যায়, তার মানে রাশিয়ানে কোশ্চেন করা সোজা। তো আপনি যদি লেখেন তি, কেউকে জিজ্ঞাসা করেন তি চিতায়েশ, তার মানে কি এটা প্রশ্ন হয়ে গেল, তার মানে কি তুমি কি পড়তেছো, সে বলবে দা, এবং যদি না পড়ে থাকে তাহলে বলবে নিয়ত। তো আমরা জানি কি দা মানে হ্যাঁ, নিয়ত মানে না। তো এখানে এবার একটা বিষয় দেখি, গাভারিত বললাম, রাবতাত মানে কাজ করা, উচিতসা, এটার উচ্চারণ হবে উচিতসা। লাস্টে যদি স্যা, এই যে সি আর ইয়া থাকে তাহলে উচ্চারণ হয় সা, তাহলে উচিতসা, উচিতসা। তার মানে আমাদের এটা উচিতসা মানে পড়াশোনা করা। এই যে দিকগুলো আমরা দেখতেছি এই ভার্ব গুলো, এগুলো কিন্তু মেইন ভার্ব, এইগুলোরই কি হবে আমাদের চেঞ্জেস হবে। এরপর আমরা যদি দেখি জিত, জিত মানে কি বসবাস করা। তো যেমন ইয়ার ক্ষেত্রে হবে ইয়া জিভু, আমাকে যদি জিজ্ঞেস করে যে তুমি কোথায়, গিদে তি জিভিউস মানে তুমি কোথায় বাস করো, তখন আমার বলতে হবে ইয়া জিভু ভি মস্কোবে, তার মানে আই লিভ, মানে জিভু, জিভু মানে বাস করা। তার মানে আমরা জানি কি ইংরেজিতে লিভ মানে কি হয় বাস করা। এবং আমরা জানি কি ভা, শুধু ভা মানে কি ইন, তার মানে কি ইয়া জিভু ভি মস্কোবে, তার মানে কি মস্কোবে, তার মানে আই লিভ ইন মস্কো। তো তার মানে কি আমাদের এই ভার্ব না জানলে কিন্তু আমরা একটা সেন্টেন্স বানাইতে পারবো না। তার মানে কি আমাদের রাশিয়ান গ্রামারের একটা মেইন টপিক বা মেইন বিষয় হইলো আমাদের ভার্ব শেখা বা ভার্ব মুখস্থ করে ফেলা। এরপর আছে কি ইতি, ইতি এবার এটা, এটার মানে কি যাওয়া। এরপর আছে কি ইজনাত, ইজনাত মানে কি যাওয়া। এরপরে কি খাতের, খাতের মানে কি চাওয়া মানে ওয়ান্ট। এবং ইজনাত মানে কি জানা, তার মানে আমি জানি, আই নো, আই নো। তো খাতের মানে চাওয়া, আই ওয়ান্ট, আমি যদি কারোর কাছে কিছু চাই যে ইয়া খাচু, কি চাই আমি, তখন আমি এবার দেখাই দিচ্ছি যে ভার্ব গুলো আসলে কেমন ভাবে চেঞ্জেস হবে। স্পিকিং যে গো, আমার এখানে একটা যেমন স্পিকিং প্র্যাকটিস আছে যে এইগুলো নিয়ে, এটা আপনারা মনে করেন যে যারা যেমন এই যে এখানে আমি দেখি যে এইটার উচ্চারণ আমি কিন্তু বলছি ইয়ম, ইয়ম, মি জিবিয়ম বি মস্কোবে। তো আমি একবার পড়ে দিই, আপনারা কয়েকজন একটু এটা রিডিং করার পরে আমি আসলে সবগুলো যে ভার্ব গুলো আছে, এখানে যে ভার্ব গুলো আছে এইগুলোর ইয়া, টি, ওন, আনা, ভি, আনি কিভাবে চেঞ্জেস হবে সেগুলো একটা পার্টিকুলার ভাবে দেওয়া আছে। আপনারা এগুলো পুরো কি মুখস্থ করে ফেলতে হবে, এগুলোর মুখস্থ করার কোনো বিকল্প নেই, এগুলোর কোনো রুলস নেই, কোনো মানে রেগুলেশনস নাই, এগুলো আপনার ডিরেক্ট মুখস্থ করতে হবে আপনার কথা বলার জন্য। তো এবার আমি যেমন দেখাই, এখানে লেখা আছে ইয়া স্টুডেন্ট, ইয়া উচুজবি ইউনিভার্সিটিতে, ইয়া গাভারিউ পারুস্কি। তার মানে গাভারিউ মানে আমরা কি লিখছি গাভারিদ, এই যে গাভারিউ হয়ে গেল, আহ, এই যে গাভারিদ, গাভারিদ মানে কি বলা বা, তার মানে কি ইয়া গাভারিউ পারুস্কি, তার মানে কি আমি কথা বলি রুস্কি ভাষায়। আনা রাবোতায়, তার মানে কি সে কাজ করে। সো এখানে দেখেন যে ওখানে ছিল রাবোতাত, রাবোতাত, এই যে রাবোতাত মানে কাজ করা মেইন ভার্ব, রাবোতাত ছিল, কিন্তু এখানে হয়ে গেছে কি আনা রাবোতায়েত, কারণ আনা আছে লাস্টে তায়েত হয়ে যায়, তার মানে আনার ক্ষেত্রে রাবোতায়েত, তার মানে সে কাজ করে। এরপর আছে মি, আমরা জানি কি জিত মানে বাস করা,
কিন্তু যখন মি হয়েছে তখন হয়ে গেছে জিবিও জিবিও। তার মানে মি জিবিও মানে আমরা বাস করি মস্কোতে, বি মস্কোতে। তো বিষয়টা হলো এমন। মানে ইয়া স্টুডেন্ট, সো এগুলো একটু মানে জাস্ট রিডিং প্র্যাকটিসের জন্য। এখন আমি দেখাবো যে ইয়া থাকলে হয়ে যাবে, তাহলে দেখছেন ছিল ওখানে গাবারিত, আমাদের ইনফিনিট বা মেইন ভার্ব ছিল কি গাবারিত। কিন্তু আমি যখন নিজের ক্ষেত্রে বলবো যে আমি রাশিয়ানে কথা বলি, আপনি কাউকে বলবেন কিভাবে? তাহলে বলতে হবে ইয়া গাভারিউ পারুস্কি। আপনি যদি না পারেন তাহলে বলবেন ইয়ানি গাভারিউ পারুস্কি। তার মানে আমি রাশিয়ানে কথা বলতে পারি না। তা দেখেন রাশিয়ান কঠিনও আছে আবার সোজা আছে। আপনি পুরো একটা সেন্টেন্সে বলতেছেন ইয়া গাভারিউ পারুস্কি, আপনি শুধু একটা নি লাগাই দিবেন, মানে আমি পারি না। ইয়া নি গাভারিউ পারুস্কি, তার মানে আমি কি রাশিয়ান কথা বলতে পারি না। তো বিষয়টা হলো এমন। তো আপনারা কি একটু রিডিং প্র্যাকটিস করেন, দু একজন এটা একটু রিডিং করেন, করার পর আমি মেন ভার্বের এইগুলো আমি দেখাই দেবো। হ্যালো। ভাইয়া আমি পড়ি। হ্যাঁ ভাই, অবশ্যই। ইয়া স্টুডেন্ট, হুম। ইয়া উচুচ হ্যাঁ। বি ইউনিভার্সিটিতে, হ্যাঁ। ইয়া গাভারো, তারপরে তারপরে পা গাভারো ও পা রুস্কি, রুস্কি ওনা রাবোতায়েত, রাবোতায় মি, জি তারপর জি জি ভিএম, ভিও ভিও ভিওম ভিওম। ভিওম, হ্যাঁ এটার উচ্চারণ ভিওম, হলো ইয়ম। হ্যাঁ, জি ভিওম ভি ভিওম ভি মস্কো, মস্কোবে মস্কোবে। এটার উচ্চারণ হয় এরকম, মস্কো। মস্কোবে। হ্যাঁ। তো এটা হলো বিষয়। তো এইভাবে আমরা মনে করেন যে আরো কিছু পড়া শিখবো। তাহলে আমরা কি শিখলাম আজকে? এক্সাম্পল যে ইয়া এবং মেইন ভার্ব, ইয়া প্লাস মেইন ভার্ব কি জানি আমরা চিতাত, কিন্তু আমাদের বলার সময় কি হয়ে যাবে ইয়া চিতায়ু। তাহলে মেন বিষয়টাই কিন্তু এমন যে আমাদের ভার্ব থাকবে একরকম, কিন্তু আমাদের প্রত্যেকের নাউন বা প্রোনাউন ভেদে আমার কি করতে হবে, ভার্বের চেঞ্জেস করতে হবে। তো আমরা এবার ভার্বের চেঞ্জেস এর বিষয়গুলো আমরা দেখি যে কিভাবে কি যে বাকিগুলো হয়। তো এখানে আমাদের যে প্রোনাউন ভেদে ইগুলো দেওয়া আছে। তো এবার দেখেন, এই যে চিতাত ছিল, ইয়া চিতায়ু, তি চিতায়েশ, ভি চিতাইতে, ওন চিতায়েত, আনা চিতায়েত। আমরা বলছি কি ওন আর আনার ক্ষেত্রে সেম, আর আনি চিতায়ুত চিতায়ুত। এবার আমি দেখা আর একটা পড়াই, যেমন পিসাত। আমরা বলছি কি পিসাত মানে লেখা, কিন্তু এটা যখন হয়ে যাবে ইয়া পিসু, তার মানে আমি লিখি। তীর ক্ষেত্রে কি হবে, তুমি লেখো, তি পি শেষ, তি পি শেষ। ভির ক্ষেত্রে কি হয়ে যাবে, আপনি লেখেন, তাহলে কি হবে ভিপিসিয়েতে, ভিপিসিয়েতে। এবার ওনের ক্ষেত্রে, এবার ওনের ক্ষেত্রে কি হবে, ওন পিসেত, আনা পিসেত। বা আপনার মাইকটা একটু অফ করেন সারিয়ান। হ্যালো ভাই, আপনার মাইক চালু আছে, তার একটু অফ করে দেন। এবার ওন আনার ক্ষেত্রে কি হবে, ওন আনা পিসেত। আর আনির ক্ষেত্রে কি হবে, তারা পিশুত, পিশুত। সো আমাদের এই প্রত্যেকটা ফর্ম কি মুখস্থ করা লাগবে। সো আপনারা এটা একটু রিডিং করেন যে ইয়া চিতায়ু, তি চিতায়েশ, ভি চিতাইতে, আনি চিতায়েত, আনা চিতায়েত, আনি চিতায়ুত। তো এটা আপনারা একটু পড়েন। হ্যালো। ভাই বলবো? জি জি, সফল ভাই পড়েন এটা। ইয়া চিতায়ু, হুম। টি চিতায়েশ, হুম। বি চিতায়েত, চিতাইয়েতে, ভি চিতাইয়েতে, ভি চিতাইতে। চিতায়েতে, হ্যাঁ। ওন চিতায়েত, হুম। আনা চিতায়েত, হুম। আনি চিতায়ুত। চিতায়ুত, সুন্দর ভাই, এই যে এরকম। তো আপনার কাজ থাকবে কি, বা আপনাদের সবার কাজ থাকবে কি, এইগুলো সুন্দরভাবে মুখস্থ করে ফেলা কথা বলার ক্ষেত্রে। তো আপনি বলবেন যে আপনার যখন বলবে এস্ততি দিলায়েশ, দিলাত মানে কি করা। তো আপনারা দিলায়েশ চেঞ্জ হয়ে গেছে, যেহেতু তি বলেছে এস্ততি। যদি বলতো ভি বলতো, তাহলে আপনারা এইভাবে কোশ্চেন করতো যে এস্তো ভি দিলাইতে। এস্তো মানে আমরা জানি কি কি, তার মানে কি আপনি কি করতেছেন, তখন আপনি বলতেন ইয়া চিতায়ু, তার মানে কি আমি পড়তেছি। তারপরে এই ধরনের, আর আপনার কাছে যদি জিজ্ঞেস করে যে এস্তো অন দি লাইফ, তার মানে সে কি করতেছে। আপনার কেউ একজন জিজ্ঞেস করলো আপনি জায়গায় যে আপনার বন্ধু কি করতেছে রুমে, তো আপনি কিভাবে তখন কি বলবেন, অঞ্চিতায়। তার মানে কি সে এখন পড়তেছে। তার মানে কি একটা সিম্পল ভাবে আপনার কোনো সেন্টেন্স যদি উত্তর দিতে হয়, তার মানে ভার্বটা লাগবে।
তো এরপরে যেমন আছে, যেমন এটা আরো দু একজনে এটা পড়েন, তারপরে অন্য কেউ আবার পড়েন এটা ভাই আমি পড়ি। আপনাদের। জি, আশা করি পড়েন। ইয়া চিতায়ু, হুম। ই চিতায়েশ, হুম। বি চিতায়েত, চিতাইয়েতে, কি চিতাইতে। চিতায়েতে, হুম। আহ, অন চিতায়েত, হুম। অনা চিতায়েতি, চিতাইয়ে, আনাতেও সেম, ওনার আনা সবসময় সেম থাকবে, সব বাড়বে। আ- লাস্ট আনি। আনা, আনা চিতায়েত, হুম। আনি চিতায়ুত। চিতাইয়ুত, এইটাই, যে তারা পড়ে। তো এর ক্ষেত্রে এখানে যেমন আছে পিসাত, পিসাত মানে লেখা, তাহলে পিসাতের ক্ষেত্রে কি হবে, এখানে ইয়া পিসু, পিসু, তি, পিশেষ, তীর ক্ষেত্রে কি হবে পিশেষ, তার মানে তুমি লেখো ভি পিশেতে। তো আমি একটা জিনিস বলছিলাম যে লাস্টে তিয়ে, তার মানে ইয়ে, তিয়ে সবসময় থাকবে কি ভির ক্ষেত্রে, ভির ক্ষেত্রে আপনার সব সময় মনে রাখা লাগবে লাস্টে তিয়ে থাকবে। আবার তীর ক্ষেত্রে সবসময় দেখবেন যে লাস্টে ইয়েস আছে, ইয়েস। যেমন আপনি একটা জিনিস খেয়াল করবেন, যেমন এখানে আছে ইয়েস, চিতা ইয়েস, তার মানে তি পিশেষ। এবার দেখেন এখানেও কিন্তু এই যে তি, টিতা এস, লাস্টে ইয়েস আছে, আবার ভির ক্ষেত্রে লাস্টে দেখেন টি আছে, আবার দেখেন ও নানার ক্ষেত্রে সবসময় ইটি আছে, দেখেন ইটি আছে, এখানেও দেখেন সেম। যেমন আবার দেখেন যে টি, চিতা এসে দেখেন ইয়েস আছে, আবার দেখেন ভির ক্ষেত্রে ইয়েতে আছে, আবার দেখেন ও নানার ক্ষেত্রে দেখেন ইয়েত আছে। দেখছেন এই বিষয়টা হলো এমন। আবার বেশিরভাগ এই যে উত, যেমন আনির ক্ষেত্রে বেশিরভাগ উত থাকে আর কি, এই ইউ, উতি থাকে, আবার ইউটি থাকে। তো এইটা হলো আমার মনে রাখা লাগবে, তার মানে কি, মানে ওই রকম ভাবে হবে, কিন্তু মনে রাখার চেয়ে বড় কি আপনাদের এটা পুরোটাই মুখস্থ করা লাগবে। ইয়া পিসু, তার মানে আমি লিখতেছি, আমাকে কেউ জিজ্ঞেস করতেছে তুমি কি করতেছো, আমি জাস্ট বলে দেবো ইয়া পিসু, তার মানে আমি লিখতেছি। যদি আমি পড়ি তাহলে কি করবো, ইয়া চিতায়ু, তার মানে আমি পড়তেছি। তো অ্যান্সারটা হবে এমন। তার মানে তীর ক্ষেত্রে কি হবে তি পিশেষ, বীর ক্ষেত্রে কি হবে তি পিসেতে, বি পিসেতে, ওনের ক্ষেত্রে কি হবে ওন পিসে, আনার ক্ষেত্রে কি হবে আনা পিসে, আনির ক্ষেত্রে কি হবে আনি পিসুত, পিসুত। তো এটা আবার আরেকজন পড়েন, যারা পড়েননি তাদের মধ্যে যে একজন আবার পড়েন। হ্যালো, নতুন কেউ একজন পড়েন, কেউ কি নাই যে পড়বেন বা ট্রাই করবেন। জি ভাই আমি বলি। জি ভাই পড়েন। ইয়া পিসু, হুম। তি পিসুয়েশ, বিশেষ, হ্যাঁ। পিশেষ, হ্যাঁ। ভি পিসু এতে, পি পিসেতে। হুম। এতে, অন পিসেত, হুম। আনা পিসেত, হুম। আনি পিসে উদ, পিসুত, হ্যাঁ পিসুত। তো পিসুদ। এইটা এইটা আপনারা ধরেন, এবার আমি নতুন একটাতে যাই, যেমন গাভারিত, গাভারিত মানে বলা, তার মানে আমি বলি, তাহলে আমি কি হবে যে ইয়া গাভারিউ, ইয়া গাভারিউ, ইয়া গাভারিউ, তি গাভারিস, তি গাভারিস, ভি গাভারিতে, ভি ভি গাভারিতে মানে আপনি বলেন। তো ওন গাভারিত, আনা গাভারিত, আনি গাভারিয়াত, গাভারিয়াত, এখানে কিন্তু লাস্টে ইয়াত, এইটাতে ছিল উত, এইটাতে ছিল ইউথ। তার মানে আমরা দেখতেছেন যে এক একটাই কিন্তু এক এক রকম, সো আমাদের কি করা লাগবে মুখস্থ করা লাগবে সঠিকভাবে বলতে গেলে। কিন্তু যেমন এখানে গাভার ইউ, লাস্টে ইউ, যেমন এখানে ছিল চিতা ইউ, বেশিরভাগ ক্ষেত্রে ইউ হয় বা উ হয়, তার মানে কি ইয়া গাভার ইউ, তি গাভারিস, ভি গাভারিতে, ওন গাভারিত, আনা গাভারিত, আনি গাভারিয়াত, আনি গাভারিয়াত। তার মানে তারা বলে, তার মানে কি আমি বলি, তুমি বলো, আপনি বলেন, সে বলে, সে বলে বা তারা বলে। তো এটা হলো বিষয়টা এমন। তো এটা আপনারা একজন রিডিং করেন। আমি পড়ি ভাইয়া। জি, পড়েন ভাই সাহেব। ইয়া গাভারু, গাভারিউ, ইয়া হ্যাঁ। গাভারিউ, তি গাভারিস, গাভারিস, ভি গাভারিতে, জি অন গাভারিতে, গাভারিস, ওন গাভারিস। অনা গাভারিস, হুম। আনি রিয়াত। গাভারিয়াত, সুন্দর ভাই, সুন্দর পড়িছেন। তো এইটাই ভাই, এটা আপনি এখন পড়তে পারেন, এখন আপনার কাজ হলো মুখস্থ করা ডিরেক্ট। তো আপনি কি বলতে পারবেন ডাইরেক্ট আপনি ক্লাসে,
বা যে কেউকে একটা অ্যান্সার দিতে পারবেন। আপনি একটা সেন্টেন্স বল, দেখেন আপনি যদি জেন্ডার জানেন, আপনি নাউন জানেন, প্রোনাউন জানেন, এটা জেনে তো আপনার কোনো লাভ নাই। আপনি একটা ভার্ব শুধু জানেন যে ভার্ব গাভারিত মানে বলা, আপনি এই ভার্বটা জানেন, বাট আপনি যদি সেন্টেন্সের ক্ষেত্রে কোন চেঞ্জেস গুলো হবে না হইলে না জানেন, তাহলে তো আপনার সেন্টেন্স না বানাইতে পারলে একটা ভাষা শেখার কোনো মানে নেই। তার মানে কি, একটা ভাষা শিখার বেসিকটাই হলো এইটা। তো এই যে গাভারিউ, ইয়া গাভারিউ, এরপরে অ্যাড হবে কিছু একটা। তো আমরা প্রথমে শিখবো যে আসলে বলতে বা স্টার্টিংটা কিভাবে দিতে হয়, একটা প্রোনাউন বা একটা নাউন দিয়ে আমি মানে একটা সেন্টেন্স কিভাবে স্টার্ট দিব। তো আপনি স্টার্ট দিয়ে শিখে গেলেন, এরপরে আপনি অবজেক্ট ইজিলি অ্যাড করতে পারবেন। যে আপনি ধরেন ইয়া গাভারিউ পারুস্কি, আপনি যদি পারুস্কি, আপনাকে যখন একটা ভাষা বলেন তখন তার আগে পা যোগ করা লাগে, এটা একটা রুলস। তো এবার যদি আপনি ধরেন যে পারুস্কি, তার মানে কি আমি বলি রাশিয়ান ভাষা। তো আপনি এরপরে যদি বলেন যে বেঙ্গালস্কি, আমাদের বাংলা ভাষাকে বলে বেঙ্গালস্কি। তো আপনি এরপরে কি কি বলতে পারবেন? ইয়া গাভারিউ আহ, পা বেঙ্গালস্কি, ইয়া গাভারিউ পা হিন্দিস্কি, ইয়া গাভারিউ পা আরবস্কি, তো আরব ভাষা। তো এইভাবে আপনি পরে অবজেক্ট ইজিলি যোগ করতে পারবেন, কারণ আপনি ওয়ার্ড মিনিং জানেন যে আমার এই ওয়ার্ডটা বা এই ওয়ার্ডটা এইরকম। তো এই বিষয়টা হলো এমন। যেমন ইয়া পিসু, আমি লিখি। তো আমি কি লিখি, আমি যখন আপনি জানবেন যে আমি কি লিখতেছি, আমি যদি রাজকাজ, ইয়া পিসু রাজকাজ, আমি একটা গল্প লিখতেছি, রাজকাজ মানে গল্প। তো আপনি দেখেন রাজকাজ মানে যদি গল্প, আপনি যখন শিখে যাবেন তখন আপনি ইজিলি বলবেন ইয়া পিসু রাজকাজ, মানে আমি এটা লিখতেছি। ইয়া পিসু পিসমো, পিসমো মানে কি লেটার। তো আপনি লেটার কি সেটা আপনি জানেন, তাহলে আপনি ইজিলি তখন একটা সেন্টেন্স বানাইতে পারতেছেন। আপনি সেন্টেন্সের স্টার্টিং পয়েন্টটা জানেন যে ইয়া পিসু, তার মানে ইয়া পিসু পিসমো, তার মানে আমি লিখতেছি চিঠি। তো এটা আপনি ইজিলি অ্যাড করা শিখে যাবেন। কিন্তু এই অ্যাড করা শেখার আগে আমার সেন্টেন্সটা কিভাবে শুরু করব বা আমি মানে স্টার্ট করে দিব একটা বলা, সেক্ষেত্রে আমার এটা শেখা মাস্ট। তো আমরা এরপরে গাভারিত যেমন শিখলাম যে না গাভারিয়াত। এবারে আসবে আমি যেমন রাবতা, কাজ করা। তাহলে কি হবে, ইয়া রাবতায়ু, আমি কাজ করি। যেমন আপনাকে যদি বলে যে আপনি কি করেন, তো আপনি কি বলবেন? আপনি যে কাজ করেন, তো আপনি কিভাবে বলবেন? তখন বলবেন যে ইয়া রাবোতায়ু, তার মানে ইয়া রাবোতায়ু, তার মানে আমি কাজ করি। এবার আপনি কোথায় কাজ করেন, এটা আপনি যদি আপনার কাছে মনে করেন অ্যাড করেও দিতে পারেন, মনে করেন আপনি স্টার্টিংটা দিতে পারতেছেন যে ইয়া রাবোতায়ু, তার মানে এর পরের প্রশ্ন কি থাকতেছে, কোথায়। তো এবার আপনি যদি কোম্পানির নাম জানেন, বা আপনি যদি আপনার মনে করেন যে আপনি বুর্গার কিং এ কাজ করেন, তাহলে আপনি কি বললেন? যে ইয়া রাবোতায়ু বুর্গার কিং, তার মানে কি আমি কাজ করি বার্গার কিং এ। তাইলে আপনি কিন্তু প্রথমে যদি এইটুক না জানেন যে ইয়া রাবোতায়ু মানে আমি কাজ করি, এইটুকের ভার্বের সাথে আমার প্রোনাউনটা এইভাবে হবে, তা নাইলে কিন্তু আপনি বার্গার কিং এ কিভাবে কাজ করেন কি করেন এটা আপনি বুঝাইতে পারবেন না। তার মানে আমি কি বললাম, যে একটা সেন্টেন্স শুরু করতে গেলে ভার্বের ফর্মটা আপনি যখন জানবেন, অবজেক্ট আপনি ইজিলি অ্যাড করতে পারবেন। যেমন ইয়া রাবোতায়ু বার্গার কিং, ইয়া রাবোতায়ু রোস্টিক্স, ইয়া রাবোতায়ু তো তারপরে যে কুছ না ইতোচকো, যেমন আমি এখানে কাজ করি, বা এরকম বিষয়টা হলো এমন যে ইয়া বা রাবোতায়ু, যেমন আরো কি আছে, ম্যাকডোনাল্ডস, ইয়া রাবোতায়ু যে কোনো কিছু হইতে পারে, কোম্পানি, রাশিয়াতে যেমন বলে কোম্পানি, আপনি যে কোনো কিছুতে কাজ করতে পারেন। ইয়া রাবোতাই এসকালাদা, আমি ফ্যাক্টরিতে কাজ করি। তার মানে কি, আপনি রাবোতাইও আপনি জানলেন, ইয়ার সাথে কি হয় রাবোতাইও, দেন আপনি কি করতে পারতেছেন, অবজেক্ট আপনি ইজিলি আপনার মতন করে চেঞ্জ করে সেন্টেন্সটা কমপ্লিট দিয়ে দিতে পারতেছেন। তার মানে আমাদের প্রথম কি জানা কি, সাবজেক্ট অবজেক্ট ভার্ব, সাবজেক্ট আর ভার্বটা যদি আমি জানি, অবজেক্ট আমি আমার মতন অ্যাড করতে পারতেছি। সো আমার এটা মেন বিষয়। তো ইয়ার রাবোতাতের ক্ষেত্রে কি হবে, ইয়ার রাবোতায়ু, তি রাবোতায়েশ, ভি রাবোতাইতে, অন রাবোতায়েত, আনা রাবোতায়েত, আনি রাবোতায়ুত, আনি রাবোতায়ুত। তাহলে এইটার বিষয়টা হলো এমন। সো এটাও আপনার কি জানলেন, যে আমি কাজ করি, তুমি কাজ করো, আপনি কাজ করেন, সে কাজ করে, তারা কাজ করে। তো মেন আর একটা বিষয় কি, কোন মানে কিন্তু ছেলে, আনা মানে কিন্তু মেয়ে, আমরা জানি। তো দুইটার ক্ষেত্রে ভার্বের ফর্ম যে ভার্বই হোক না কেন সেম, কিন্তু বিষয় হলো একটা, মেয়েদের ক্ষেত্রে বলতে গেলে আনা বলা লাগবে, ছেলেদের ক্ষেত্রে যদি বলে যে সে কি করে, ধর একজনের নাম বললো, যেমন আমরা কিন্তু কেমন বলি যে রফিক কি করে। তো আমরা কিন্তু আবার এরকম বলি না, অনেকে আবার বলি বা বলি না। আমরা যদি বলি যে রফিক কাজ করতেছে, তো আমরা কিন্তু অনেক সময় বলি যে রফিক যেহেতু বলে দিছে, আমরা বলি যে হ্যাঁ সে কাজ করতেছে, সে বলে দিই। সে কি, নাউনের পরিবর্তে প্রোনাউন। তো আপনি এখানে যখন জিজ্ঞেস করলো যে
ইশতো দিলায়েত রফিক, তখন আপনি কি বলবেন? ওন রাবোতায়, সে কাজ করতেছে, সে কাজ করে। তো বিষয়টা এমন। তো এটারও একটু সবাই রিডিং প্র্যাকটিস করেন, যে কোনো একজন পড়েন, একটু চেঞ্জেস চেঞ্জেস করে এক একজন পড়েন, ট্রাই করেন। এখানে ট্রাই করলে আপনার বাসায় বেশি কোনো প্রেশার লাগবে না। আচ্ছা ভাইয়া পড়ি। জি শাকাত ভাই পড়েন। ইয়েরা বোতায়ু, তিরা বোতায়েশ, হুম বিরা বোতায়েতে, হুম ওনরা বোতায়েত, হুম ওনারা বোতায়েত, হুম। ওনিরা বোতায়ুত। সুন্দর ভাই, অনেক সুন্দর করেছে, মানে অনেক সুন্দর করতে পারে। গেল। সো বিষয়টা না এমন। তো এইটা আপনাদের কাজ থাকবে কি, এটা জাস্ট পড়া না, জাস্ট মুখস্থ করে ফেলানো, তাইলে আপনি আসলে দেখবেন যে রাশিয়ান আপনার কিন্তু আস্তে আস্তে একটু আপার লেভেলের দিকে যাচ্ছে। আমরা আগে কি শিখছি? প্রথম দিকে আমরা একটু বেসিক কথাবার্তা কিছু ফ্রেজ মুখস্থ করছি। প্রথম দিকে আমরা কি করছি? ও নানা শিখছি, যে কোনটা আসলে ছেলে, কোনটা মেয়ে, কোনটা মানে আসলে নিউটার জেন্ডার। এরপর আমরা কি শিখছি? প্রোনাউন শিখছি, যে ইয়া, তি, ওন, আনা, ভি, আনি। এরপর আমরা কি শিখতেছি? এখন আমরা ভার্ব শিখতেছি, কিভাবে নাউন প্রোনাউনের সাথে আমরা ভার্ব লাগাই দিব। তো বিষয়টা এমন। এরপরে আছে যেমন উচিতসা। উচিতসা, এটার উচ্চারণ উচিতসা। যেমন অনেকে আবার উচ্চারণ করে উচিতসিয়া, ইয়া, ওরকম না, উচিতসা, ইয়া উচিতসা। তার মানে এবার কি হবে? আমি পড়াশোনা করা। উচিতসা মানে মেন ভার্ব হলো এইটা। কিন্তু যখন আমি পড়াশুনো করি, যেমন আপনাকে রাশিয়ানরা বেশিরভাগ জিজ্ঞেস করতে পারে যে তুমি কেন রাশিয়া আইসো, বা তুমি কি করো। যেহেতু আপনি স্টুডেন্ট, বা আপনি এক জায়গায় গেছেন, ধরেন যে একটা কাজের খোঁজে, আপনি দেখেন যে রাশিয়াতে যে কোনো কাজ বলেন, যে কোনো কাজ উদ্ধার করতে গেলেও রাশিয়ান জানা লাগবে। একটা সিম্পল উদাহরণ দিতে আপনাকে আগেও বলছিলাম, যে রাশিয়াতে কিন্তু রাশিয়ান ভাষার বিকল্প নাই, এবং রাশিয়ান ভাষা পারলে 7 গুণ মাপ। কেমন মাপ? আপনাকে আগে বলছিলাম যে আপনি রাশিয়ান ভাষা পারেন না, আপনাকে যে কোনো কাজের জায়গায় প্রেশার দিবে, আপনার রাশিয়ান ভাষা আজে বাজে কথা বলবে, আপনার বেশি কাজ করাবে, কিন্তু আপনি ভাষা জানেন না বলে বলতে পারবেন। কিন্তু আপনি ভাষা জানলে, আপনাকে যদি পুলিশও ধরে, ডকুমেন্ট চেক করতেছে, হয়রানি করে অনেক সময় টাকার ক্ষেত্রে, তখন আপনি যখন রাশিয়ান ভাষায় যখন ধরার সাথে সাথেই বলবেন, কথা শুরু করে দেবেন, তখন দেখবো ও এ তো ভাষা পারে, এই পারে, দেখবেন আপনার কোনো হয়রানি নেই। আপনি ভার্সিটিতে গেছেন, আপনার একটা প্রাধান্য দেবে। আপনি একটা কাজ করতে গেছেন, ট্রান্সলেট করে বলা, এই মোবাইল ঘোরায় দেখানো, তার চেয়ে যখন আপনি মুখে বলবেন না, দেখবেন যে সে আপনার প্রতি একটা দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি, রাশিয়া আসতে গেলে রাশিয়ান ভাষা জানতে হবে, রাশিয়ান ভাষা পারলে সবকিছু 7 গুণ মাপ। তো আপনি কি কাজ করেন? তখন আপনি জাস্ট বলে দেবেন ইয়া উচুস। তার মানে কি, আমি পড়াশোনা করি। দেখেন আমরা কিন্তু কিছু প্রিভিয়াস ক্লাস আগে পড়ছিলাম যে ইয়া উচুস বি ইউনিভার্সিটিতে, তখন কিন্তু আমরা মুখস্থ করছিলাম যে আমরা ইউনিভার্সিটিতে পড়ি। কিন্তু এখন কিন্তু আমরা মুখস্থর বাইরে চলে আসছি। এখন আমরা কি করছি? ডাইরেক্ট ভার্বে চলে আসছি। তার মানে কি, এখন আমি নিজেই সেন্টেন্স সাজাইতে পারতেছি। তখন আমরা না বুঝে মুখস্থ করছি, কিন্তু এখন কিন্তু আমরা সিস্টেমেটিক আকারে শিখতেছি। তো এখন আমরা কি, ইয়া উচুস, তি উচিসা, 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 তি ভি কি হচ্ছে? ভি উচিতেস, ভি উচিতেস, ওন উচিতসা, আনা উচিতসা, আনি উচাতসা, 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 তার মানে তারা পড়ে। তার মানে আপনাকে যদি কেউ করে যে তুমি কি করো, তাহলে আমি কি বলবেন? যে ইয়া উচুস। তার মানে কি, আপনি কিন্তু এখন আপনার ভার্বটা কিভাবে বলতে হয় আমার অনুযায়ী, মানে ইয়ার অনুযায়ী আপনি জানেন। এবার আপনি অবজেক্ট অ্যাড করতে পারবেন না? অবশ্যই পারবেন। যেমন আমরা জানি কি, শুধু বা, বা মানে ইন, মনে রাখতে হবে। তো আপনি অ্যাড করে দিলেন ইয়া উচুস বি ইউনিভার্সিটিতে। যদি আপনি স্কুলে পড়তেন, তাহলে কি হতো? রাশিয়ানে স্কুলকে বলে স্কুল, স্কুল। তাহলে আপনি কি বলতেন? ইয়া উচুজবি স্কুলে। রাশিয়ানে কলেজ আছে, কলেজ কি বলে? কলেজ, কলেজ, এইভাবে উচ্চারণ। তাহলে আপনি কি করতেন? ইয়া উচুজবি কলেজিয়ে, কলেজিয়ে। তার মানে কি, দেখেন, এখন যদি আপনি ভার্বের প্রথম স্টার্টিং জানেন, তাহলে কিন্তু আপনি অবজেক্ট আপনার মতন করে সিস্টেম ভাবে সাজাই ফেলতে পারতেছেন। তার মানে কি, আপনি কথা বলার একটা আপার লেভেলে চলে যাচ্ছেন। আস্তে আস্তে আমরা আপার লেভেলে যাচ্ছি। তো এটা আবার একজন রিডিং পড়েন, এই প্রথম এই যে ভার্বের ফর্মটা আপনারা পড়েন। হ্যালো, ট্রাই করেন কেউ। ভাই আমি পড়ি। জি ভাই। ইয়া উচুস, হুম। ই উচিস, তা উচিসা। লাস্টে সবসময় যদি তি, সা আর ইয়া থাকে, তাহলে হবে সা উচ্চারণ হবে, ইয়া উচিত, উচিস সা, তি উচিস সা। গেল। এরপরে পরে ইয়া ভি। বি উচিত
উচিতেস উচিতেস অনুচিতেস ইয়া উচিত সা সা লাস্টে সি আর ইয়া থাকলে সা উচ্চারণ হবে। অনুচিতসা হুম আনাউচিতসা হুম আনাউচিত আন- অনাউচিতসা উচাতসা অনিউচিত উচাতসা আনি আনি উচাতসা উচাতসা গেল। আনিউচাতসা হ্যাঁ, এবার আমি আসি যে পরবর্তী ভার্ব দেখি, যেখানে আমাদের দেখি আরো কয়টা আছে। আমরা আজকে সবগুলো মনে করেন যে টুকটাক পড়ে শেষ করব, কিন্তু আমরা জাস্ট পড়ার নিব ডেইলি 2টা করে 3টা করে নেব। এই মেন যে ভার্ব গুলো আসলে দরকার, যেমন জিত। জিত মানে কি থাকা বা বসবাস করা, মানে লিভ। তাহলে কি আমি থাকি। দেখেন, আপনি যদি কোথায় থাকেন এখন যদি আপনি বলতে না পারেন, তাহলে আমরা আগে মুখস্থ ইয়া জিওভু ভি বাংলাদেশ। ভি মানে আমরা জানি দেশ কি আমাদের যেই দেশে বাস করি, যদি মস্কোতে থাকি ইয়া জিভু ভি মস্কোবে। তো আমার দেখেন ইয়া জিভু, তার মানে কি লিভ। লিভের মেইন ফর্ম কি জিভ। তার মানে যদি আই লিভ, শুধু আই লিভ বলতে গেলে কি করা লাগবে, ইয়া জিভু টি জিভিওস। আমরা জানি কি এটা, এটার উচ্চারণ কিন্তু ইও। তার মানে এটার উচ্চারণ হচ্ছে টি জিভিওস। ভি জিভিওতে, ভি জিভিওতে, on живет, আনা জিভিওত, আনি জিভুত, জিভুত। তো এটার উচ্চারণ জিভিওত। ইয়ত হচ্ছে কারণ এটার উচ্চারণই ইও। তো জন্য ওন আনা জিভিওত, ভি জিভিওতে। সবসময় একটা ইও টান থাকবে, কারণ ওয়ার্ডের ভিতরে ইও আছে। তার মানে কি তি জিভিওস। তার মানে কি ইয়া জিভিউ তি জিভিওস, ভি জিভিওতে, ওন জিভুত, আনা জিভুত, আনি জিভূত, জিভূত। তো এইটা হলো মেন বিষয়। এটা সাখাওয়াত বা এটা পড়েন। ইয়া জিবিউর তি জিবিউসে জিবিওস। বি জিবিউতে হুম অন জিবিউত অন জিবিওত, অনা জিবিউত জিবিওত, আর অনা জিবিউত। আনি জিভূত, আনি জিভূত ভাই লাস্টে। এটার মধ্যে মানে আপনার উচ্চারণে মানে একটু প্রবলেম হয় আপনার ওই। আচ্ছা ভাই, ওয়াই আর ইউ এটার মধ্যে আসলে একটু পার্থক্যটা বলে যে দিন তো। ই এর উপরে ওঠা এটা আর ওয়াই এর উপরে এটা, এগুলোর মধ্যে পার্থক্য এটা। ওয়াই এর উপরে তো কিছু নাই, জাস্ট ইর উপরে। এটা কিন্তু একটা অ্যালফাবেট। এই ফোঁটাটা তো একটা অ্যালফাবেটের ভিতরে ছিল। যেমন প্রথমে ই, এই অ্যালফাবেটটা কিন্তু আমাদের আছে, অ্যালফাবেটের চার্টটা দেখেন। এই অ্যালফাবেটটার উচ্চারণ হলো ইও। এই কারণে হয়েছে জিভিওস, যেহেতু ইও রয়েছে জিভিওস, যেহেতু জিভিওতে, তো ইও আর রয়েছে আর সেজন্য হয়েছে ওয়াই এটা ভাইয়া জিভিওতে। তাহলে? এই 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 ওয়াই, এই ওয়াই, হ্যাঁ, হ্যাঁ, এটা এটার উচ্চারণ উ। এটা তো আমরা অ্যালফাবেটের উচ্চারণ কি উ। তার মানে কি জিভূত, জিভূত। ওইটার অ্যালফাবেটের যেই উচ্চারণ, ওই উচ্চারণ অনুযায়ী কিন্তু আমাদের উচ্চারণটা আমরা করে ফেলতেছি। সো বিষয়টা এটা। তো এরপরে আমরা আসি যে ইতি বা ইদিতি। তো ইদিতি হয় না, এটা উচ্চারণ হয় কিন্তু ইতি। তো কি হয়, ইতির উচ্চারণটা মানে যাওয়া। তো এটার ক্ষেত্রে আমি কি হবে, আমি যাই। তো এখানে একটা বিষয় আছে, এগুলো আমরা আসলে পরে শিখবো, বেশি কমপ্লেক্স করবো না। ইয়া ইদু, যখন আমরা পায়ে হেঁটে যাই তখন ওই ইদু। তো আমাদের নিজেদের কোথাও যাওয়া, যখন আমি পায়ে হেঁটে যাওয়া কোথাও যাওয়া আসার কথা বলি, তখন এই ইদুটা ব্যবহার হয়। তো আমি কোথায় যাচ্ছি, ইয়া যেমন ইতি মানে যাওয়া, মেন বার। তো আমরা এরপরে জানি কি ইয়া ইদু, এটা চেঞ্জ হয়ে যাবে কি আমি যাই। তার মানে আমি কোথায় যাই, ইয়া ইদু ভি ইউনিভার্সিটিতে। আমরা কিন্তু ভি মানে জানি ইউনিভার্সিটি, মানে বলতে গেলে লাস্টে বলা লাগে ভি ইউনিভার্সিটিতে। তার মানে আপনি যদি ইউনিভার্সিটিতে যান, আপনি কাউকে বোঝাইতে গেলে তাহলে কিভাবে বোঝাবেন, ইয়া ইদু ভি ইউনিভার্সিটিতে। তার মানে আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি। ইয়া ইদু ভি মাগাজিন, তার মানে আমি কি যাচ্ছি, আমি স্টোরে যাচ্ছি। যদি আপনি মিউজিয়ামে যান, তাহলে কি হবে, ইয়া ইদু বি মুজেই। তার মানে আমি কি যাচ্ছি, মিউজিয়ামে যাচ্ছি। ইয়া ইদু কোন একটা জায়গার নাম বলতে পারেন, ইয়া ইদু বি ক্রাসনি প্লোসাদ। তার মানে আমি কি মস্কো রেড স্কোয়ারে যাচ্ছি। রেড স্কোয়ারের নাম ক্রাসনি প্লোসাদ, রাশিয়ান। তো এইটা হলো মেন বিষয়। আমাদের ভার্ব জানলে আমরা সেন্টেন্স বানাইতে পারবো, অবজেক্ট ডাজেন্ট ম্যাটার। অবজেক্ট তখনই আসবে যখন আমরা অনেক বেশি ওয়ার্ড মিনিং বা ভোকাবুলারি, আমাদের একটা নলেজেবল বিষয় আমাদের ব্রেনের ভিতরে স্টোর থাকবে, তখন আমরা অবজেক্ট ইজিলি বসাই দিব, এটা ডাজেন্ট ম্যাটার। তো এটা কি ইয়াইদু তি ইডিওস, ইডিওস, এই যে ইও আছে তি ইডিওস, ভি ইডিওতে, ওন
ইডিয়ট, আনা ইডিয়ট। যেমন আমরা বলছি ওনানা একই, আর আনি ইদুত, আনি ইদুত মানে তারা যায়। তো তারা কোথায় যায়? আনি ইদুত বি ইউনিভার্সিটিতে, তারা ইউনিভার্সিটিতে যাচ্ছে। শেষ। তো বিষয়টা হলো এমন। তো এটা পড়েন একজন। বলবো। জি জি ভাই, আসলে পড়েন। ইয়া ইদু, ই ইদিয়স, হুম বি ইদিয়তে, হুম। ওন ইদুয়েত, ইদুত। আনা ইদুয়েত, হুম ইদুত, হুম। আনি ইদুত। ইদুত। তো কি, আমি যাই, তুমি যাও, আপনি যান, সে যায়, মানে আর মেয়েদের ক্ষেত্রেও সে যায়, আনি যায়, তারা যায়। খুব সুন্দর ভাই, সুন্দর বলছেন। এই বিষয়টা হলো এমন। সো আপনি যেমন, আমরা আগের দিন বলছিলাম ইয়া ইজনায়ু পারস্কি বা ইয়া ইজনায়ু পারস্কি চুত চুত বা মানে অল্প অল্প জানি। তো আমরা আগে মুখস্থ করছি, কিন্তু এখন জাস্ট দেখেন আমরা ভাষাটাই ডাইরেক্ট শিখে ফেলবো যে উম বিষয়টা কি। যেমন ইজনাত, ইজনাত হলো মেন ভার্ব। ইজনাত মানে কি? জানা। তো এবার আপনি যখন নিজের ক্ষেত্রে বলবেন ইয়া ইজনায়ু মানে আমি জানি, তি ইজনায়েশ তার মানে তুমি জানো, ভি ইজনায়েতে, ওন ইজনায়েত, আনা ইজনায়েত, আনি ইজনায়ুত। তো বিষয়টা হলো এমন যে আমি ইজনায়ু আমি কি জানি, তখন আপনি যেটা জানেন সেটা আপনি অ্যাড করে দিবেন অবজেক্ট। ইয়া ইজনায়ু পারুস্কি তার মানে আমি কি রাশিয়ান ভাষা জানি। ইয়া ইজনায়ু মনে করেন যে এই ভাষা জানেন, যা কিছু জানেন সেটা আপনি বলে দেবেন, শেষ। জাস্ট অ্যাড করে দেবেন। তাহলে আমাদের কি হবে? ইয়া ইজনায়ু, তি ইজনায়েশ, ভি ইজনায়েত, ওন ইজনায়েত, আনা ইজনায়েত, আনি ইজনায়ুত। তো এটা হলো বিষয়। তার মানে আমি জানি, তুমি জানো, আপনি জানেন, সে জানে, তারা জানে, শেষ। এবার তারা কি জানে? অবজেক্ট আপনি আপনার মতন অ্যাড করে দেবেন। অবজেক্ট আপনার ভোকাবুলারির মানে প্র্যাকটিস বা ভোকাবুলারি কত জানেন, বা আপনি যেই রিলেটেড কথা বলবেন সেই রিলেটেড ভোকাবুলারি জানেন কিনা সেটার উপর নির্ভর করে আপনি অবজেক্ট বসাই দিবেন। জাস্ট ইজিলি ইজি বিষয়। সো এটা একজন করেন। ভাই পড়ি। জি ভাই পড়েন। ইয়া ইজনায়ু, হুম তি ইজনায়েশ, হুম বি ইজনায়েতে, হুম ওন ইজনায়েত, হুম ওনা ইজনায়েত, হুম। ওনি ইজনায়ুত, আনি ইজনায়ুত, এটা আনি। ওন আনা আনি। আনি ইজনায়ু। হ্যাঁ, বাকিটা ভাই আপনার পড়া একদম ঠিক আছে, ভার্ব একদম পারফেক্ট করছেন। তো এরপরে যেমন আছে খাতিয়েত। খাতিয়েত মানে কি? চাওয়া, মানে যেমন ওয়ান্ট, ইংরেজিতে যেটাকে বলে ওয়ান্ট। তো ইয়া খাচ্ছু, তো এটার ক্ষেত্রে কি হয়ে যাবে? ইয়া খাচ্ছু মানে আমি চাই। এবার আপনি যখন চাইবেন যেমন ইউনিভার্সিটিতে আপনার আসার পরে আমাদের রাজশাহী কি লাগে? যেমন রেজিস্ট্রেশন লাগে, সেটাকে রেজিস্ট্রেশন বলে। রাজশাহীটা উচ্চারণ কিছুটা ডিফারেন্ট। তো এখানে আপনি যখন এইটা লাগবে, আপনি ইউনিভার্সিটিতে কিভাবে বলবেন যে আমার এটা দরকার? আমরা তো ইংরেজিতে বলবো না যে আই ওয়ান্ট রেজিস্ট্রেশন। তো আপনারা বলবেন ইয়া খাচ্ছু রেজিস্ট্রেশন, তার মানে কি আমার রেজিস্ট্রেশন দরকার। আপনি অফিসে যাই বললে বসবে, আপনাকে অফিসের থেকে বুক দেয় এখানে আসার পরে। তো কি বুক দেয়? আমাদের যেই বই পড়ায় সেই বই দেয় না, ওনাদের আর একটা মানে একটা সিম্পল একটা পাতলা বই থাকে ওইগুলো দেয়, বাট ওইগুলোর থেকে বেশি পড়ায় না। তো ওখানে আপনি যে যখন বলবেন আপনার বই লাগবে, ডিন অফিসে যখন যাবেন আপনি কি বলবেন? তখন বলবেন ইয়া খাচ্ছ কি নিগু, মানে আমার কি দরকার? আমার বই দরকার। তার মানে কি আপনি আই ওয়ান্ট মেন বলার ক্ষেত্রে কি আই ওয়ান্ট মানে হলো ইয়া খাচ্ছু। এরপর আপনি আপনার মতন অবজেক্ট বসাই দেন। তো আমার ক্ষেত্রে কি? ইয়া খাচ্ছু, তি খোচেস, ভি খাতিতে, ওন খোচেত, আনা খোচেত, আনি খাতিয়াত, আনি খাতিয়াত, আনি খাতিয়াত। তার মানে ইয়া খাচুতি খোচেত ভি খাতিতে ওন খোচেত আনা খোচেত আনি খাতিয়াত। মানে আমি চাই, তুমি চাও, আপনি চান, সে চায়। যেমন আপনি ধরেন আপনার বন্ধু, আমি কিন্তু বলছি তি হয় কখন? বন্ধু বান্ধব পরিচিত। তা আপনার বন্ধু যদি কিছু চায়, আপনার বন্ধু আপনার কাছে চাইছে, তো আপনার বন্ধুরা আপনি বলবেন স্টক হচ্ছিস, স্টক হচ্ছিস তার মানে কি? স্টো মানে আমরা জানি কি কি, তার মানে কি চাই। তো আমরা যখন বাংলায় কেউ বলতে চাই কি চাই, যখন অফিসে যখন কেউ আইছে আপনার অফিসে যাবেন, দিন অফিসে যখন বলবেন যে দ্রাস তুইতে মোজ না বাইতে, আমি কি আসতে পারি? চাই বলে দা দা কেন নিস না। ঢুকলেন তখন আপনারা বলবেন স্টক হাতিতে, তার মানে আপনার তখন আপনি তো অবাক হইলে হবে না যে স্টক হাতি তার মানে কি। তো আপনাকে কিন্তু রেসপেক্টফুলি সে বলতেছে খাতিতে, তার মানে কি? মানে আপনি কি চান। তখন আপনার তো এইভাবেই কথাটা জিজ্ঞাসা শুরু হয়। তখন আপনি বলবেন যে যদি আপনাকে মনে রাখতে হবে, আপনাকে যেইটা দিয়ে প্রশ্ন করবে আপনার ভাবটাও কিন্তু সেইটা দিয়েই হবে। যেমন আপনারা বলতেছে যে এসতো খাতিতে মানে কি চাই, তখন আপনি কি বলবেন? ইয়া খাচ্ছু কি নিগু, আমার বই লাগবে, বা ইয়া খাচ্ছু রেজিস্ট্রেশন, ইয়া খাচ্ছু ভিজু, আমার ভিসা ভিসা লাগবে। তো বিষয়টা এমন। তো এটারও একজন পড়েন।
ভাই আমি বলি, জি জি ভাই, মেহেদি ভাই, ইয়া মেহেদি পড়ো। খাচো, হ্যাঁ তু খোতেস, বি হ্যাঁ খতিতে, হ্যাঁ। অন খোতেত, হুম আনা খোচেত, হুম। আনি খতিতে, খতিয়াত, খতির, লাস্টে ইয়াদ। এই খতিয়াত। যে ইয়া রইছে, যেহেতু অ্যালফাবেট চিনতে হবে, যেটার উচ্চারণ যেমন থাকে অ্যালফাবেটে তেমন ভাবে উচ্চারণ করে দেবো, শেষ। তো এখানে যেমন আছে আর একটা ভার্ব আছে, যেমন ইয়েস। ইয়েস, মেন ইয়েস মানে কি, আমরা একটা ইয়েস মানে জানি আমাদের কাছে আছে, আবার একই ইয়েস মানেও কি আবার খাওয়াটাও বোঝায়। তো ইয়েস, ইয়েস, তো ওইটা আর এইটার ভিতর ডিফারেন্স। তো ইয়েস মানে কি খাওয়া, তার মানে আমি খাই, আপনি কি করতেছেন, যদি আপনাকে কেউ বুঝাইতে চান, ইয়া ইয়েম, টি ইয়েস, ভি ইদিতে, ভি ইদিতে, ওন ইয়েস, আনা ইয়েস, আনি ইদিয়াত, আনি ইদিয়াত। তার মানে কি আমি খাই, তুমি খাও, আপনি খান, সে খায়, তারা খায়, আনি ইদিয়াত। ওন, আনা ইয়েস, ভি ইদিতে, তি ইয়েস, ইয়া ইয়েম। তো এটা একজন পড়েন, পরে আমরা আজকে ভাতগুলো পড়াগুলো আজকে শেষ করি। ভাই আমি বলি, জি ভাই। ইয়া ইম, হুম। ইয়া টি ইস, তি টি ইস, ইয়েস, ইয়েস ইয়েস, বি ইদিত, ইদিতে, লাস্টে যে টি এর হয়েছে ইদিতে, ইদিতে। ইদিতে, ওন, ভাই পড়েন, ওন ইয়েস। হ্যালো, হ্যালো, শোনা যায়? হ্যালো, জি জি ভাই, হ্যাঁ পড়েন, ওন ইয়েস। অনা, অন ইয়েস, অনা ইয়েস, অনি ইদিতি, আনি, ওনি না আনি, উচ্চারণ ও সবগুলাই। আনি ইদিতি, হ্যাঁ, আনি ইদিয়াত, আনি ইদিয়াত, ইদিত, ইদিয়াত। ইদিত। তো এটা আরেকবার, সাকাত ভাই আরেকবার পড়েন এটা। আহ, ইয়া এম, হুম। ভাই শোনা যায়? অন্য জি একটা ভাই শোনা সমস্যা যায়, শোনা করতে। যায়। না ভাই শোনা যায়। টি ইয়েস, হুম বি ইদিয়েতে, হুম ওন ইয়েস্ট, অনা ইয়েস্ট, হুম। আনি ইদিয়াত। ইডিয়ট, সুন্দর। তো আমাদের কিন্তু এই মেন যে ভার্বগুলো আসলে দরকার, তো আমরা কিন্তু এগুলো জেনে গেছি। তো আমাদের এই যে ফর্মুলা কিন্তু সেই একটাই, ইয়া মানে আমি, তুমি, ভি, এইগুলো জানলে আমরা, তাইলে আমরা যে আজকে ভার্বটা বুঝলাম বা সেন্টেন্স ফরমেশনটা বুঝলাম, তো আপনারা কি মানে এটা মানে মেক শিওর করতে পারছেন যে আসলে মানে এই বিষয়টা কি জন্য আমাদের লাগতেছে, সবাই কি বুঝতে পারছেন? জি ভাই, সবাই একটু রেসপন্স করেন, সবাই কি বুঝতে পারছেন যে আমাদের কি জন্য আসলে ভাবটা লাগতেছে বা কি কারণ? জি ভাই। জি ভাই। তো এইটাই হলো মানে এটার ইম্পর্টেন্স, যে আমরা একটা সেন্টেন্স সাজাইতে গেলে আমাদের পারফেক্ট প্রোনাউন নাউন লাগবে এবং আমরা কি ভার্বটা লাগবে। তো আমাদের এই জায়গায় একটু কমপ্লেক্স, যেমন আমাদের আমাদের কিন্তু ইট মানে ইটি, যেমন ইংলিশে, বা আমাদের খাই মানে খাই, আমাদের অত চেঞ্জেস নেই, কিন্তু দেখছেন এদের ক্ষেত্রে কি এইটুকু একটু কমপ্লেক্স। বাট গ্রামেটিক্যাল পার্ট কিন্তু এত বেশি বসানো লাগে না, যেমন এম ইজ, জয়ার, শ্যাল, শুড, এত কিছু ব্যবহার করা লাগে না। জাস্ট আমাদের এই ভার্বের ফরমেশনটা মানে একটু জাস্ট মুখস্থ করা লাগে। তো এগুলো কি হচ্ছে, এখন অনেক বেশি দেখে অনেক মনে হচ্ছে, বাট কি হবে যখন আপনি একটা উরোক বা একটা লেসন অনুযায়ী যখন ম্যাডামরা বই পড়াবে, সেই লেসনে হয়তো বা তিনটা থাকবে এরকম ভার্ব। সো সেই তিনটা আপনি ধরেন যে একটা উরোক 3 দিন ধরে পড়াচ্ছে, 3 দিনে তিনটা এরকম মানে জাস্ট ফরমেশন মুখস্থ করা লাগবে। সো কি হবে, আস্তে 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 কি হবে, আপনার মুখস্থ হয়ে যাবে সবগুলো। আর সবচেয়ে বড় কথা, আপনি যখন সবার সাথে কমিউনিকেশন করবেন, তখন এমনি আস্তে আস্তে বলবেন, কথাবার্তা বলবেন, তখন হয়ে যাবে কি কথাগুলো আসলে মানে সবসময় মুখের সামনে চলে আসবে, বা আপনার কথাগুলো ইজি হয়ে যাবে, তখন এত বেশি মেমোরাইজ করা লাগবে না যে বিষয়টা আমার এত বেশি মনে রাখার দরকার। দেন আমাদের এইগুলো এখন লাগে না, এগুলো দেখা লাগে না বা এইগুলো বলা লাগে না, এগুলো আমাদের অটোমেটিক মনে করেন যে কথার ভিতরে আসে যায় যে আমার এইগুলো দরকার, এইগুলো দরকার, ওইগুলো দরকার, বা আমি এটা করতেছি, ওইটা করতেছি, মানে এগুলো ইজি হয়ে গেছে বিষয়গুলো। তো আপনাদেরও এরকম ইজি হয়ে যাবে, বিশেষ করে আপনারা যত রাশিয়ান টকিং পিপলের সাথে কথাবার্তা বলবেন, তত বেশি বিষয়গুলো ইজি হয়ে যাবে। তা নাহলে কখনোই মানে ইজি হবে না। সবসময় চেষ্টা করবেন যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট থাকবে ক্লাসে, কারণ আমাদের ভার্সিটিতে মানে পাদগাতে ভিলনি, আমাদের যে কোর্সটাকে, এটাকে রাশিয়ানা বলে পাদগাতে ভিলনি কোর্স বা ফাকুলতিয়েত, ফাকুলতিয়েত বলে। তো
এইটাকে আপনার কি হয়, এখানে আমাদের প্রত্যেকটা কোর্সে আমাদের ক্লাসে বাংলাদেশি বেশি থাকে। তো আমরা কি করি, আমরা আমাদের বাঙালিদের সাথে কমিউনিকেশন বেশি করি, কথাবার্তা বেশি বলি। তো আপনার যদি ইন্টারন্যাশনাল থাকবে তাদের সাথে, ওরা কিন্তু ভাষা আলাদা, যেহেতু ওদের সাথে আপনার কমিউনিকেশন করতে গেলে কিন্তু রাশিয়ানে কথা বলা লাগবে। তো ওদের সাথে টুকটাক কথা বলবেন। ডরমেটরিতে যখন আপনি থাকবেন রাশিয়ানদের সাথে কথা বলবেন। রাশিয়ানরা কিন্তু খুব ইন্ট্রোভার্ট জাতি, মানে আবার ওই রকম ইন্ট্রোভার্ট না। মানে ওরা কেমন ইন্ট্রোভার্ট আমি বলি, যে আপনি কথা না বললে আপনার সাথে সেধে কথা বলবে না, বাট হ্যাঁ আপনি যদি সেধে কথা বলেন আপনার সাথে সে কথা বলবে, আপনার সাথে একটা গুড একটা ফ্রেন্ডশিপ হবে। তো বিষয়টা হলো এমন, মানে আপনি ওরা গায়ে বাঁধাচ্ছেন না, আপনারও গায়ে বাঁধাবে না, মানে ওরা চাইছে কথা বলা জাতি না। বাট আপনি ওর সাথে কথা বলবেন, আপনার যে কথা বলবে না এমন না, আপনি ওর সাথে একটা কথা জিজ্ঞেস করেন, এমনও রাশিয়ান আছে আপনার সাথে এবার 10টা কথা জিজ্ঞেস করবে। তো বিষয়টা হলো এমন, ওরা টকেটিভ জাতি, বাট ইন্ট্রোভার্ট এই ওয়েতে যে আপনার সাথে সেধে কথা বলবে না যদি দরকার না পড়ে, বা আপনার এটা কোনো কিছু কথা বলার কোনো একটা প্রয়োজন না মনে হয়। তো বিষয়টা এমন। তো আজকে আমাদের পড়ানোর এই বিষয়টা ছিল, মোটামুটি বুঝতে পারছেন। এখন আমরা মনে করেন যে 10 মিনিট ব্রেক নিই, দেন আমরা আবার মনে করেন যে আমাদের পরবর্তী, আবার ব্রেকের পরে সবাই হারাই যায় না অনেক সময়, যে এই যে 10 মিনিট পরে আর কেউ আসেন না বা অনেকে হয়ে যায়। তো সবাই একটু বোঝার চেষ্টা করেন। ভাই আজকে এখানে আবার ভাইয়া মিটিং আছে কিন্তু 10টার দিকে। মিটিং আছে না? হ্যাঁ আজকে আপনার জি মানে জি ভাইয়া। উনি বলছে আজকে থাকার জন্য বরাবর 10টায়। এখন কয়টা বাজে? 9টা 16 আমাদের এখানে, মনে সমস্যা করেন নেই, আমরা 45 মিনিট। আমরা 20-এই ক্লাস করি, আর তার আগে 10 মিনিট আগে আজকে সহজে কমপ্লিট করে দেবো। 4 মিনিট ওকে কথাবার্তা ভাই বলি। ঠিক তো এখন আর কার কার ভিসা পাইতে বাকি আছে আপনাদের এখানে? ভাই আমি বাকি আছি। ভাই আমিও বাকি আছি। আর আমারও বাকি আছে। তো আপনারা কবে এম্বাসি ফেস করবেন? ভাই আমি অলরেডি ফেস করছি, শুধু ডেলিভারি বাকি। আমারটা এখনো বলেনি ভাই। নর্মাল ডেলিভারি ছিল নাকি এক্সপ্রেস ছিল? ভাই আমারটা নর্মাল। ও বুঝছি। সমস্যা নেই, ভিসা পেয়ে যাবেন, সব এই জায়গায় আসবেন, সবকিছু সুন্দরভাবে। এখন অনেকেই সবাই কম বেশি পড়তে পারেন, ই করতে পারেন, ইজি হয়ে যাবে, লাইফ অনেক ইজি। আপনাদের সময় যদি আমাদের এরকম কোর্স থাকতো, ই থাকতো, আমরা আসলে আরো লাইফটা আমাদের আরো ইজি হয়ে যেত, মানে আমরা আরো দ্রুত সবকিছু ঠিক করতে পারতাম। আপনাদের যে এখন যে পিকনিকে নিয়ে গেছে বা যেখানে নিয়ে যাক, ওইটা কি আপনারা মানে সম্পূর্ণ একজন স্পন্সর করছে নাকি আপনারা নিজেরা না, এখানে আমি মানে বলি, কিছু? এখানে আমাদের এখানে একটা ফান্ড আছে। ফান্ড কেমন, আমাদের পুরো স্টুডেন্ট কমিউনিটির তরফ থেকে একটা ফান্ড থাকে, আমরা মাসে মাসে 300 রুবল করে সবাই জমা দিই। তো এটা কেন দিই, আমাদের কোন স্টুডেন্ট ধরেন যে এখানে বিপদে পড়ছে, রিসেন্টলি আমাদের ডরমিটরিতে একটা ইনসিডেন্ট হয়েছে, একজন স্টুডেন্টের 2,35,000 রুবল মানে প্লাস 4 লাখ টাকা চুরি হয়ে গেছে। এখান থেকে 20 দিন আগের কথা, বা 1 মাস হয়নি, টিউশন ফির টাকা সে গুছাই রাখছিল, পুরো টাকাটাই চুরি হয়ে গেছে। তো আমাদের এই টিউশন, আমাদের এই ফান্ডার কাজ কি, আমরা এই ফান্ডটা কালেক্ট করি, আমরা একটা প্রোগ্রাম করলো, এই ফান্ডের থেকে আমরা খরচ করি, কেউ বিপদে পড়ছে, যে কারো কাছে খাওয়ার টাকা নাই, এই মুহূর্তে সে হয়তো বা কাজ করতে পারেনি, তো আমরা তাদের একটা ফান্ডের থেকে টাকা দিই। তো আমরা ধরেন যে এই যে যার টাকাটা চুরি হয়ে গেছে তারা আমরা একটা হেল্প করছি, প্রায় 60,000 রুবেল মানে প্রায় 1 লাখ বাংলা টাকা আমরা তারে দিয়ে হেল্প করছি। তার টিউশন ফি 1 লাখ রুবেল সামথিং ছিল। এখন ছেলেটার এত বড় টাকা মানে হারাই গেছে, তো আমরা কি করব, আমাদের ফান্ডের যে কালেকটিভ টাকাটা হয় আমরা তাদের সাহায্য করি। তো এর আগেও এমন হয়েছে যে অনেকে ডিপোর্ট খাইছে কারণ ছাড়া, মানে কারণ তার ফল্টে, কোনো ক্লাস করিনি, তাকে ভার্সিটি স্টুডেন্টশিপ বাতিল করে দিছে ক্লাসে না যাওয়ার কারণে অনেক দিন যাবত। তো এখানে ছিল ক্লাসে যায়নি, তো আমরা তার যাওয়ার সময় একটা হেল্প করে দিছি, যে মানবিক দিক থেকে কি করছি, বাট যে তার প্লেনের টিকিটের যে টাকাটা ছিল আমরা বিয়ার করে দিছি এরকম। তো আমরা এরকম স্টুডেন্টদের কিছু কাজে আমরা এই টাকাগুলো কি করি, আমরা দিয়ে থাকি। তো এইখান থেকে আবার আমরা কি করি, যখন একটা প্রোগ্রাম করি, একটা ক্রিকেট খেলার ফুটবল খেলার আয়োজন যখন করি, তখন আমরা এই ফান্ডের থেকে মানে ইউজ করি। এবং এর ব্যতিরিকে বাদশা ভাই আমাদের একটা কি করে, যে ফান্ড দেয়। কারণ আমাদের একটা ফুটবল খেলার একটা ক্রিকেট খেলার আয়োজন হয়েছিল, তো এনে উনি ভাই প্রায় 30,000 মানে 30-40 হাজার রুবেল দিছিল। তো আমাদের এইখানে পিকনিক হয়েছিল, এখানে আমাদের রিসর্টের টাকা ছিল প্রায় 60-65 হাজার রুবেল, এইটাও ভাই বিয়ার করছে। তো আমাদের ফান্ডটা ছিল
এবং আমরা ফান্ডের বাইরে মানে 1,000 মতন যা লাগে 1,000-1,200 নিজেরা দিয়ে পিকনিকটা অ্যারেঞ্জ করে ফেলছি। বাট আমাদের এই পিকনিক এমন হওয়া উচিত ছিল এইবার যে আমাদের ফান্ডের থেকে হয়ে যাবে, আমরা সর্বোচ্চ 500 টাকা করে সবাই দিব। বাট ওই যে যার টাকা হারাই গেছে তারা একটা বড় অঙ্কের টাকা আমরা দিয়ে ফেলছি। সেই কারণে আমাদের নিজের থেকে একটু টাকা মানে বেয়ার করা লাগছে। বাট নেক্সট প্রোগ্রাম ধরেন যে একটা প্রোগ্রাম আমাদের পিকনিকে যাবো 6 মাস পরে, আমাদের এখানে মনে করেন 6 মাস সবাই ফান্ডে 300 করে টাকা দিছি, তখন হয়তো বা কোনো টাকাই লাগবে না, বুঝছেন, পুরো ফ্রিলি মানে এই ফান্ডের টাকাতে হয়ে যাবে বিষয়টা এমন। বুঝতে পারছেন ভাই বিষয়টা? রাশিয়া যাওয়ার পর কি দেশ থেকে টাকা নেওয়া যায় না ভাই ব্যাংকের মাধ্যমে? টাকা নেওয়া যায়, ব্যাংকের মাধ্যমে নেওয়া যায় না, ব্যাংকিং চ্যানেল বা অফ আছে ওয়ার্ল্ড ওয়াইড, আপনারা যেটা ওইখান থেকে ডব্লিউপিএস টাকা সিস্টেম। কিভাবে পাঠান ভাইয়া? এই হুন্ডির মানে মাধ্যমে, ধরেন যে কার টাকা হুন্ডি চ্যানেলের মাধ্যমে, কার রুবল লাগবে আমরা তার রুবল দিই, সে বাংলা টাকা দিয়ে দেয়, কারো বাংলা টাকা লাগবে আমরা তাকে বাংলা টাকা দিই, সে আমাদের রুবল দেয়। মানে তাই না? ব্যাংকিং সিস্টেমটা অফ নাকি ইন্টারন্যাশনাল ব্যাংকিং ব্যাংকিং সিস্টেম, যেটা? ইন্টারন্যাশনাল ব্যাংকিং সিস্টেমটা অফ আছে। তো এটা হলো বিষয়। এই জায়গায় আপনারা মানে সবাই মানে কোন ব্যাচের আপনারা? বেশিরভাগ এইচএসসি কততে বা কে কিসে মনে করেন যে রিসেন্ট কেউ আছেন নাকি যে রিসেন্ট টাইমেও পাশ করে অল্প দিনে? ভাই আমি আছি ভাই রিসেন্ট এইচএসসি 25। তাহলে তো অনেক কম সময় সবকিছু প্রসেস হচ্ছে। জি জি ভাই। যাক ভালো, দ্রুত সিদ্ধান্ত নেওয়া ভালো, অল্প বয়সেই আসলে আমরা আরো লেট করে ফেলছি দিনই মনে করেন যে কোন একটা টাইমে মনে করেন যে সবসময় প্রসেস গুলো ভাই যে এই বয়সে আসতে পারলে নিজের দেওয়ার জন্য অনেক বেশি টাইম পাওয়া যায়। বা এই টাইমের থেকে একটা বিদেশে এসে যদি একটা লাইফ গোছানো যায় তাহলে লাইফটা খুব স্টেবল হয়। টাকা পয়সাও কামাইতে হবে, বাট এই বয়সে ফোকাস যদি পড়ালেখা প্লাস টাকা পয়সা টুকটাক নিজের চলা, টুকটাক কিছু হেল্প বাসায় দিলাম, এই করলাম, এই ধরনের প্রেশার মানে অতিরিক্ত বেশি না থাকে বা এরকম একটু মানে ব্যালেন্সিং লাইফে রাখা যায় এই বয়সের থেকে, তাহলে এই অল্প বয়সের থেকে লাইফটা খুব গোছালো হয়। বাট ভাই একটু যদি বয়স কাজ করা জি জি, পার্ট টাইম মানে কাজ করা ছাড়া ধরেন যে আপনার ওইখানে এক মাসে আমার সম্পূর্ণ তাদের কত টাকা খরচ হতে পারে? বেশি টাকা খরচ হয় না, সে খাওয়ার খরচ খুব কম। যেমন তেলের দাম আমি বলছিলাম, যেখানে তেলের দাম খুব কম, তাও সব সানফ্লাওয়ার অয়েল, 1 লিটারের দাম 100 টাকা। তাহলে বাংলা টাকা 150, বাংলা টাকায় 150 টাকা লিটার, অনেক সময় আছে সয়াবিন তেলও পাওয়া যায় না। তো এখানে চালের দাম 60 টাকা প্যাকেট, 60 রুবল। তো এক প্যাকেট চালে 1 কেজি 900 গ্রাম করে চাল থাকে, তো আপনি একা খাবেন দেখা গেলো আপনার ডেইলি হাফ প্যাকেট লাগবে, আপনার মাসে 15 প্যাকেট লাগলে ধরেন যে 15 গুণ ধরেন যে আপনার 60, যেই টাকা আপনার খরচ হইলো সেখানে ধরেন যে আর কত টাকায় আসবে, বেশি টাকা আপনার এখানে আসতেছে না। যেমন যে চালে আসতেছে আপনার 900 টাকা, মাত্র 900 রুবেল, বাংলা টাকা আসতেছে আপনার 1350 টাকা। তো এরপরে যদি আপনি ধরেন যে 3 বোতল তেল লাগতেছে 300 টাকা, ধরেন যে এখানে মুরগি আছে আপনার এখানে প্যাকেট করে থাকে, একটা মুরগি কিনলে ছোট সাইজ আছে বড় সাইজ আছে, 200-250 রুবেল হয়, 300 রুবেল হয়ে যায়। তো আপনি ধরেন যে মুরগি আপনার মাসে আপনি 6-7 প্যাকেট মুরগি লাগলো, আপনার 300 করে টাকা লাগলো। তো এখানে আছে এরকম যে কত রুবেল লাগে, 3 × 7 = 2100 রুবেল। আপনি কিছু মাছ খাইলেন, মানে এভারেজ আপনি যদি, এ তো বেশি ধরছি যে 7 প্যাকেট এরকম লাগে না, মানে এভারেজে একটা মানুষ যদি নিজে রান্না করে খায় 3,000 রুবল হইলেই সে মনে করেন যে অনায়াসে, মনে করেন যে আপনি গরু বলেন, খাসি বলেন, ভেড়া বলেন, যা বলেন, মানে ব্যালেন্স লাইফে এক সপ্তাহে মানে রুটিনটা যেমন হওয়া উচিত। ডিম বলেন, ডিমের দাম অনেক কম, 60 টাকায় 10 পিস ডিম, 6 রুবেল করে মাত্র ডিমের দাম। তো 2 বেলা করে খাইলে 3,000 রুবেলে মনে করেন এটা পারফেক্ট একটা মানে বেস্ট খরচ। আর যদি আপনি আরো মনে করেন যে খুব লাক্সারিয়াস খাইতে চান, বাইরে খান, এইদিক ওইদিক একটু মাঝে মাঝে টুকটাক খাবেন, 5,000 রুবেল মনে করেন বেস্ট। আর এর বাইরে যদি কারো হাত খরচ থাকে, তো সিগারেট খাইতে পারে, কেউ বাইরের থেকে মনে করেন যে কেমন যে এনার্জি ড্রিঙ্কস থাকে, এই দেশে বেশি এনার্জি ড্রিঙ্কস খায়, আমরা অনেক খাই। যেমন আমাদের এই যে স্পিড টাইগারের মতন না, বাট এইখানে ড্রিঙ্কসটাও আমাদের এনার্জি ড্রিঙ্কটা আসলে ওই লেভেলের এনার্জি ড্রিঙ্কস না, এখানে এনার্জি ড্রিঙ্কস গুলো অনেক ভালো, যে খুব বেশি যে ধরেন যে এই হচ্ছে আহ শেষ করে ক্লাস তাইলে আজকে দ্রুত বিষয়গুলো শেষ করে ফেলবো।
আজকে আমি এইগুলো আসলে পড়ায় অল্পর ভিতর দিয়ে এই ওয়ার্ড মিনিং গুলো দেখায় আজকে ক্লাস শেষ করে দিব, যেহেতু মিটিং আছে। বাকি দিনে আমরা আবার ওই যে ওয়ার্ড কম্বিনেশন আছে ওইগুলো বাকিগুলো বই থেকে প্র্যাকটিস করব। তো আপনাদের কিন্তু এই যে পড়া থাকবে কি, যে প্রথম যে মনে করেন তিনটা যে ভার্ব আছে, ভার্বের যে লিস্টটা দিছি ওই তিনটা ভার্বের যে ওন আনা বা ইয়াতি এইগুলোর ক্ষেত্রে কি থাকবে, এগুলো ক্লাসে কালকে আমি এক একজনকে এক একটা মানে জিজ্ঞাসা করবো, যে এগুলো আপনার একটু মুখস্থ করে ফেলাই। সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝছি। জি, প্রথম তিনটা এগুলো মাস্ট বি, কালকে ক্লাসের শুরুতে এগুলো জিজ্ঞাসা করবো। সে এখন দেখেন আমরা টাইম, ডেট, মান্থের যে ওয়ার্ডের বিষয়গুলো আছে এগুলো শিখবো। যেমন কি আছে, যেমন ভোকাবুলারি ক্ষেত্রে আমরা জানি যে আমি যদি বলতে চাই এখন বা নাও, নাও কে রাশিয়ানে কি বলে? সিচাস। আজ বা আজ মানে আজকে আমি এই কাজটা করছি বা আজকে আমি যাব, সেটাকে বলে যে কি বলে? সিবোধনিয়া। যেমন আমরা শিখছি ইয়া থাকলে ইদু, তার মানে আমি যাব, তার মানে কি যদি আমি আজকে যাব, দেখেন ওয়ার্ড মিনিং গুলো কি কাজে লাগে বা আমার ভার্বটা কি এমন পর্যন্ত। যেমন আপনি কবে যাবেন ওইখানে, যেমন আপনি বলবেন যে সিবোধনিয়া ইয়া ইদু, তার মানে কি আজকে আমি যাব। তো একটু আগে আমি শিখলাম ইয়া থাকলে কি হয়? ইয়া ইদু, তার মানে কি ইতি হলো মেন ভার্ব, ইদু তার মানে ইয়া ইদু, তার মানে সিবোধনে ইয়া ইদু, তার মানে কি আজকে আমি যাব। দেখেন এইভাবে জিনিসগুলো সোজা হয় বা সাজানোর নতুন ভাষা এইভাবে সিস্টেমেটিক ভাবে আসে। তো আমরা জানি যাত্রা, যাত্রা মানে আগামীকাল, তার মানে কি যাত্রা ইয়া ইদু, তার মানে কালকে আমি যাব, শেষ। চেরা, চেরা মানে কি গতকাল, চেরা এটার উচ্চারণ হবে চেরা, এই ভি, এই যে ভিটা উচ্চারণ হবে এটা উজ্জ থাকবে। তার মানে সিচাস মানে এখন, সিবোধনিয়া মানে আজকে, যাত্রা মানে আগামীকাল, চেরা মানে গতকাল। উত্তরম, সো উত্তরম মানে কি সকালে। আমরা একটা জিনিস বলছিলাম দোবরে উত্তরা, দোবরে উত্তরা কিন্তু গুড মর্নিং বলার ক্ষেত্রে, কিন্তু আমি যখন বলবো সকালে, দিনে, সন্ধ্যায় বা রাতে, আমি সকালে খাবো, তার মানে উত্তরম। তার মানে কি কালকে ক্লাস হবে কখন, ম্যাডামকে আমি জিজ্ঞেস করলাম, বললো যে যাত্রা উত্তরম, তার মানে কালকে সকালে। তো বেলার ক্ষেত্রে কি বলা লাগবে? উত্তরম মানে সকাল, দিনীয়, এটার উচ্চারণ দিনিয়ম মানে দিনে, বিয়েচরম, বিয়েচরম মানে সন্ধ্যা, আর নোচিউ মানে রাতে। তাহলে আমরা কি শিখলাম আজকে? সিচা, সিবোধনিয়া, যাত্রা, চেরা, উত্তরম, দিনিয়ম, বিয়েচরম, নোচিউ। তো বিষয়টা হলো এমন, সকাল ভাই একটু আবার রিপিট করেন। হ্যালো, জি ভাইয়া। যে এটা পড়েন এগুলো সব। চিচাস, হুম। চিবোতনিয়া, সিবোধনিয়া, আহ যাত্রা, যাত্রা, আর এটা এটা কি ভাইয়া? চেরা, উচ্চারণ হবে চেরা, চে বি এটা? ভি উচ্চারণ হবে না এখানে, ভি উজ্জ থাকবে, উচ্চারণের ক্ষেত্রে হবে চেরা। চে, ওকে। আর এটা হচ্ছে ভাইয়া ইয়ো, উত্তরম, উত্র, ওকে। উত্তরম, ডিয়ম, দিনিয়ম। তিনিয়ম। আর আমার আসলে নেটে সমস্যা ছিল, তো আমি আসলে ওই সময় আপনি পড়ছেন দিয়ে আমার একদম ইয়া করে আসে, আমি এখন ডাটা ওপেন করছি বুঝছেন। সমস্যা নেই, এটা উচ্চারণ হবে বিয়েচরম, এটা কি ভাইয়া? বিয়েচরম। বিয়ে চরম। আর এটা পড়েন ওয়ার্ড অনুযায়ী পড়েন, অ্যালফাবেট যেভাবে উচ্চারণ করেন সেভাবে করে ফেলেন। নো, নোচবিও, নোচিউ, নোচিও। সেটা লেমন। তো এরপরে আমার কি আছে, আমরা এবার ডেজ অফ উইক গুলো শিখবো। ডেজ অফ উইকের ভিতরে আমার কি থাকবে? যেমন পানি দেলনিক, পানি দেলনিক মানে কি সোমবার, তোরনিক মানে মঙ্গলবার, ত্রেদা মানে বুধবার, চিটবিয়ার, চিটবিয়ার মানে বৃহস্পতিবার, পিয়াতনিৎসা, পিয়াতনিৎসা মানে শুক্রবার, সুবুতা মানে শনিবার, আর ভাস্কেরেসিনিয়ে, এটার উচ্চারণ কি? ভাস্কেরেসিনিয়ে। আপনারা জাস্ট ওয়ার্ড বাই তিনটা তিনটা করে বলুন। যেমন ভাস, ভাস, ধরেন যে এইটুকু বললেন তিনটা ভাস, তারপরে কি ক্রিয়ে সিনে, ভাস ক্রিয়ে সিনে, তার মানে কি পনিদেলনিক বা পানিদেলনিক, তোরনিক। এটার যেমন কি হবে? ভি উজ্জ থাকবে এটার ক্ষেত্রে উচ্চারণে, তো এটার উচ্চারণ হবে তোরনিক, এটার উচ্চারণ হবে শ্রেদা, এটার উচ্চারণ হবে চিদভিয়ার, এটার উচ্চারণ হবে পিয়াতনিৎসা, এটার উচ্চারণ হবে সুবুতা,
এটার উচ্চারণ হবে ভাস্করেসিনিয়ে। সো এটা আমরা শিখলাম কি দিনগুলো। তো দিনগুলো আবার কি হবে, এটা আবার একজন একটু পড়েন। সাখাওয়াত ভাই পড়েন এটা। হ্যালো, পড়বো। শাহরিয়ার ভাই আছে? হ্যাঁ ভাই পড়েন, শাহরিয়ার ভাই পড়েন। পানিদেলনিক, হুম তোরনিক, হুম স্পেদা, শ্রেদা, চেত চেত চেতভিয়ার্ক, চিদবের, তারপরে আহ পিয়াত নি, সা, পিয়াত নিশ্চা, হ্যাঁ, সুবুতা, নিচ্চা, তারপরে সুবোতা, সুবুতা, তারপর ভো- ভোস ভোসক্রে সিনিয়ে, সে ভাস্করেসিনি, সেনি। ভাস্করেসিনি। তো এটা উচ্চারণ হয়ে যাবে আস্তে আস্তে, মনে করেন যখন আরো পড়বেন ঠিক হয়ে যাবে। তো এইগুলো কিন্তু আপনারা কিন্তু মুখস্থ করবেন, কথা বলতে গেলে কিন্তু এগুলো দরকার। সো এইগুলো প্লাস এই যে ডেজ অফ উইক, এগুলো মুখস্থ করে ফেলবেন। পরের দিনে মনে করেন যে 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 প্রত্যেক দিনকে কি বলে এটা জিজ্ঞেস মানে শিখে আসবেন, যেহেতু ক্লাস কোন দিন আছে, ম্যাডাম ডে অনুযায়ী বলবে কোন দিন কি দিন। সো আপনি এটাও জানতে পারবেন। সো এবার আমি যদি আসি মান্থের বিষয়। তো মান্থের বিষয় আসলে আমাদের কি করা লাগবে, যে জানুয়ারিকে বলে কি ইয়ানভার, ফেব্রুয়ারিকে কি বলে ফেব্রাল, মার্চকে কি বলে মার্চ, এপ্রিল কি কি বলে আপ্রিল, আপ্রিল। তো মে কে কি বলে মাই, জুনকে কি বলে ইউন, ইউন, জুলাইকে কি বলে ইউল, তাহলে এটাকে ইউন, এটা ইউল। আগস্টকে কি বলে আবগুস্ট, আফগুস্ট। এবার সেন্তিয়াবার, সেন্তিয়াবারকে কি বলে সেপ্টেম্বর, মানে সেপ্টেম্বরকে আমরা কি বলে সেন্তিয়াবার। অক্টোবরকে কি বলে আক্তিয়াবার, আক্তিয়াবার। নভেম্বরকে কি বলি নায়াবিয়ার, নায়াবিয়ার। এবার ডিসেম্বরকে কি বলি দেকাবার, দেকাবার, দেকাবার। তো ইয়ানবার, ফেব্রাল, এপ্রিল, মাই, ইউন, ইউল, আবগুস্ট, সেন্তিয়াবার, তারপরে কি অক্টোবর, নায়াবার, দেকাবার। তো এটা হলো এই বিষয়। তো এটা মনে করেন যে এটা আবার একটু পড়েন ভাই। ভাই আমি বলবো জি, ভাই পড়েন। ই- ইয়ানভার, ইয়ানবার, ফেব্রাল, 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 মার্চ, হুম, এপ্রিল, হ্যাঁ, মাই, মাই, ইউল, হুম, আবগুস্ত, আবগুস্ত না ভাইয়া? না আবগু এই যে আবগুস্ট, এটা পড়েন ইউল, ইউন, ইউল। এটা হলো আবগুস্ট গেল, এরপরে পড়েন আবগুস্ত, আহ সিনথিয়াব, সিনথিয়াব, সেন্তিয়াবার, সেন্তিয়াবার, সিনথিয়াবা, সিনথিয়াবা, আক্তিয়াবা, হ্যাঁ, নাইয়াবা, হ্যাঁ, দেকাবার, ডিকাব, ডিকাবা। দেকাবার গেল। তো এনে আজকে কি বিষয় আছে, আর একটু ছোট বিষয় বাকি আছে, যেমন আস্কিং টাইম। আমরা কিভাবে যখন কারোর কাছে কিছু জিজ্ঞাসা করব, তখন আমরা কিভাবে জিজ্ঞাসা করব, যেমন কয়টা বাজে যদি আমরা জিজ্ঞেস করতে চাই, তাহলে বলা লাগবে কি কাতোরি চাস। তো এটাগুলো মুখস্থ করে ফেলবেন, কাতোরি চাস মানে কয়টা বাজে। তো সে কি বলবে সি চাস, আদিন চাস, আদিন চাস তার মানে এখন একটা বাজে। আমরা আদিন মানে কিন্তু পড়ছিলাম আদিন মানে এক। তো এখন বলছে সি চাস পিয়াচিসব, এখানে চাষব উচ্চারণ হবে চিসব, তারপর আবার চিসব উচ্চারণটা এমন হবে। তো সি চাস পিয়াচিসব বা পিয়াচাসব, চিসব চাষব বলে, কিন্তু উচ্চারণটা এমন হয়ে যায় পিয়াচিসব, চিসব চির মতন হয়ে যায় পিয়াচিসব, মানে এখন 5টা বাজে শেষ। এবার ডাটা কেমন বলে বলে, যেমন সিবোদনিয়া কি বলে আবগুস্তা, সিবোদনিয়া দেবিয়াতব আবগুস্তা মানে আজকে 19 তারিখ। তারপরে বলি কি মই দিন রাশ দেনিয়া, যেমন পিয়াতব মায়া মানে 5 তারিখ। তো পিয়াতাভ, পিয়াত কেন ওভো হচ্ছে, তারপরে দেবিয়াতবা বা আবগুস্তা এগুলো কেন ওভো উচ্চারণ হচ্ছে, এগুলো আপনারা পাদেশ শিখবেন তখন হবে। তো তার আগে আপনারা এগুলো শিখতে পারবেন না। তো এবার দেখেন রিডিং প্র্যাকটিসে কেমন, যেমন আমরা আগে পড়ছি সিবোদনিয়া মানে আজকে, তার মানে কি সিবোদনিয়া পানি ডেলনিক তার মানে আজকে সোমবার। সিচাস বসিম সিচক উত্তরা মানে এখন সকাল 8টা। ইয়া ইদু বি ইউনিভার্সিটিতে, আমি ইউনিভার্সিটিতে যাই। মায়া
পিয়ারবাইয়া পারা ভি দেবিয়াত চিসো। তো দেবিয়াত মানে কি 9টা, তার মানে আমার প্রথম, পিয়ারবাইয়া মানে প্রথম, পিয়ারবাইয়া পারা, পারা মানে কি রাশিয়ানে প্রত্যেকটা 1.5 ঘন্টার ক্লাসকে বলে পারা, তার মানে মায়া পিয়ারবাইয়া পারা ভি দেবিয়াত চিসো, তার মানে আমার সকাল 9টায় আমার প্রথম প্যারা শুরু। যেমন এখানে আছে স্পিকিং কোশ্চেনে কাকই সিবোদনিয়া দিন আপনাকে জিজ্ঞেস করতে পারে, তখন আপনি বলবেন সিবোদনিয়া পানি দেননি, সিবোদনিয়া তোরনি, বা ডেট অনুযায়ী কাতরি চাষ কয়টা বাজে, তাহলে আপনি বলবেন সি চাষ ভোসিন চিস উত্তরা। তারপরে বললো কাকদা তিবই দিন রাশ দেনিয়া, তখন আপনি বলবেন যে মই দিন রাশ দেনিয়া। যেমন আছে যেমন দেশিয়াতো দেশিয়াতো, যেমন মায়া বা এরকম। যেমন কাকই সিচাস মেসিচ্ছা, আপনি বলবেন যে কোন মাস, আমরা বলছি মেসিয়াস, মেসিয়াস মানে কি, বা মেসিয়াতসা, মেসিয়াতসা, এটা উচ্চারণ মেসিয়াতসা, মেসিয়াতসা মানে কোন, আজকে কোন মানে মাস। তো আপনি মাসের নামও বলে দেবেন। সব বিষয়টা হলো এমন। তো এই রিডিংটা একটু পরে, যে একজন পড়ার পরে আমরা তাহলে, যেহেতু মিটিং আছে 10টার সময়, আমরা ক্লাস আজকে এই পর্যন্ত রেখে পরের দিন আমাদের পড়া থাকবে প্রথম 3টা যে ভার্ব, প্রথম 3টা ভার্ব আপনাদের পুরো মুখস্থ করে ফেলবেন। ও নিয়া টিভি যেগুলোতে হয় সেগুলো পুরো মুখস্থ করে ফেলবেন। দ্বিতীয়ত আপনাদের কাজ থাকবে এই চার্টের থেকে এই যে যে দিনগুলো আছে, সিবোধনিয়া মানে কি, যাত্রা মানে কি, উত্তরম মানে কি, দিনগুলো কি আছে, এই যে দিনগুলো মুখস্থ করে ফেলবেন না। জানুয়ারি ফেব্রুয়ারি যে মার্চ গুলো, এগুলো কিছুটা সিমিলার উচ্চারণের মতনই আছে, তাই মনে করি এগুলো মুখস্থ করতে কষ্ট হবে না। তো ওইটা আর এইটা একদম পড়বেন। আমি প্রথম ক্লাসের শুরুতে এইগুলো নিয়ে একটু কোশ্চেন করব, শেষ। তো এই রিডিংটা একটু পরে। আর বলতে হবে জি। ফেরত ফেরত নেয়া ফনেদেল নিক। নিক হুম। সেইচাস বসেন সেচপ উত্তরা উত্তরা ইয়া ইদু বি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি। মায়া পার মায়া পারবায়া হ্যাঁ, পারা বি দেবিয়াত সেচপ। বুঝতে পারছি, তো সুন্দর হয়েছে ভাই। তো এটা হলো বিষয়। আজকে কি ক্লাসে ভাই আপনি প্রথমের তো ছিলেন না রিফাত ভাই? ভাই আমি ওই আপনার কালকে আবার পাসপোর্ট ডেলিভারি, তো এই আমি সন্ধ্যাবেলায় আমি ঢাকাতে আছি, কারণ জার্নিতে অবস্থা রাখতাম। ঘুম থেকে এখন উঠছি, এখন থেকে ক্লাস শুরু গেছে, দেখি এই ও, করছি। বুঝছি। ঠিক আছে, তো আমাদের এই ক্লাস আপনি প্রথমের তে ভাই ওইটা দেখে নিন, ঠিক আছে? তো আমাদের আমি এরপরে আমার আমরা আমার- আজকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস হয়েছে, ভার্বের কিভাবে একটা আমি সেন্টেন্স সাজাইতে হয়। ওই ক্লাসটা কিন্তু কোনোভাবে মিস দিলে আপনি কিন্তু অনেক বড় গ্যাপে পড়ে যাবেন। সো আমি এটা মনে করেন যে আরো একটা পিডিএফ দিয়েছি, যে কিভাবে ভার্ব গুলো কিভাবে ফরমেশন অনুযায়ী চেঞ্জ হয়। ওখানে যে প্রথম 3টা ভার্ব আছে, ওই ভার্ব গুলো আপনি 3টা কি করবেন, ওইগুলো কালকে মুখস্থ করে আমি ওইগুলো ধরবো। আর এই যে পৃষ্ঠাটা আছে এইখানে এইগুলো আছে, এগুলো একটু সবাই মুখস্থ করে ফেলবেন। যেহেতু 10টায় মিটিং আছে আজকে, ক্লাস আর লেন্দি করবো না। তো আমরা ক্লাস আজকে এখানেই মনে করেন যে শেষ করে ফেলবো, যেহেতু একটু পরে মিটিং কিছুটা